মনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, তাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে সোনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকি রাজবে করে, মুনকার নাকি রাজবে করে সওয়াল করিতে আমার কাছে। মুনকার নাকি রাজবে করে সওয়াল করিতে আমার কাছে। সে সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরের আলো জেলে সব পিছু সব দূরে ফেলে। আধার কবরের আলো জেলে সব পিছু সব দূরে ফেলে। আমার লাগি বেহেশতে দিও ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। নারায়ে তাকবীর। এত ঠান্ডা আওয়াজ কেন গো বাপ? বেশি তো ঠান্ডা পড়েনি, তাই না? মহব্বত যদি আল্লাহর থাকে তো এই আওয়াজটাই দ্বিগুণ তিনগুণ হতে পারে। সব মন খুলে ভালোবাসার সাথে বলুন নারায়ে তাকবীর। সম্মানীয় যোগ্যতম আজকের সভার সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মাদ্রাসা ও মসজিদ কেন্দ্রিক আয়োজিত জালসা করে এতগুলো মানুষকে এক জায়গায় বসে সুষ্ঠুভাবে সুস্থ মেজাজে জীবন যাপন করিয়ে দেওয়ার পর সাংসারিক সবকিছু মায়াকে ভুলে গিয়ে ছোট্ট একটা জান্নাতি মাহফিলে বসবার সুযোগ করেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার প্রেরিত রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আজকে আপনারা এলাকাবাসী গ্রামবাসী সবাই যৌথ উদ্যোগে আজকে আপনারা জামে মসজিদের উন্নতি কল্পে এক জালসার আয়োজন করেছেন। আল্লাহর বান্দা সবাই জানেন জালসা এলাকায় প্রচুর হচ্ছে। কিছু কিছু লোক ভেবে চিন্তে দেখে বলছেন, মৌলভী সাহেব জালসা করে লাভ নাই। বাবা জালসা করে লাভ নেই? হ্যাঁ না না? সন্দেহে পড়ে গেলেন?
জালসা করে অবশ্যই লাভ আছে। কেউ বলছে বক্তার আর কমিটির লাভ, সবার লস। এটা আর একটা মারাত্মক কথা। ও বাবা, বক্তাকে আসলে পারিশ্রমিক দিচ্ছেন আপনি। কমিটি নিজের জমি কেনার জন্য কি জালসা করেছে? না। আপনি দিচ্ছেন কেন? আখেরাতে ফুল বাগান পাওয়ার জন্যই কিন্তু আপনার পকেট থেকে লাখ লাখ টাকা খরচ করে মাদ্রাসা, মসজিদ, এতিম, বিধবা, গরিব, দুঃখী সকলকেই আপনি ভালোবাসা দেখিয়ে জান্নাত যেতে চাইছেন। তাই তো আপনার খরচ। এরকম জালসা না হলে আপনার খরচের জায়গাও নেই। তাকান আমার দিকে, বিশ্বাসের সাথে কথাগুলো শুনুন, অন্তর ভালোবাসা দিয়ে কথাগুলো বুঝুন, তাহলে মনের সার্থকতা ফিরে আসবে। আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, আমি কথাগুলো বারবার রিপ্লাই করে থাকি। কি কথা? এখানে যতগুলো লোক বসে আছেন আমরা সবাই তো অরিজিনাল মুসলমান। তো একজন বললে হবে? সবাই মুসলমান? হাত দেখান কে কে। সবাই নামা চিনলাম, খুব ভালো লাগলো, সবাই মুসলমান। আচ্ছা বাবা, ইশারা নামাজ কে কে পড়েছেন? হাত দেখান। এবার এবার কেন হাত নাই? কোথায় গেল হাত? তো কি করে আপনি মুসলমান হলেন? অরিজিনাল অরিজিনাল মুসলমান কোনদিন বেনামাজি হয়? কি গো বাপ, হ্যাঁ না বল? অরিজিনাল মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে না। এটা আমার কথা নয়, সৃষ্টিকলের রব আল্লাহ বলেছেন, সেটা আপনাকে পরিচয় দিয়ে যাব। তাহলে যদি আপনারা মানুষের মতো মানুষই হয়ে থাকেন, আমরা মানুষের মতো মানুষই হয়ে থাকি, আর আল্লাহকে বিশ্বাস করে থাকি, তাহলে আল্লাহ সম্পর্কীয় কিছু জ্ঞান আমাদের মাথায় অবশ্যই আছে। বাপ, তাড়াতাড়ি করে তাকান আমার দিকে, ভালো একটা খুশির খবর আছে। এখানে যতগুলো যুবক থেকে নিয়ে বৃদ্ধ, আবাল বনিতা, যত রকমের লোক আছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। যদি আপনারা আমাকে প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমার পক্ষ থেকে আপনাকে একটা পুরস্কার ঘোষণা করা হবে। প্রশ্নগুলো যদি উত্তর দিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, ধরে নিতে হবে যে নিশ্চয় আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। প্রমাণ শুরু করে দিলাম। তাকান তো বাপ, আমার দিকে তাকান। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? জি। তাহলে আমার যেটা প্রথম প্রশ্ন হবে, সেই প্রথম প্রশ্নটা, এখানে মানুষ যারা আমরা বসে আছি, জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? জান্নাতের জন্য। কেউ তাহলে জাহান্নাম নিব না? কেউ না, কেউ না। এরকম ক্যান্ডিডেট নেই যে আমি জাহান্নাম নিব, এরকম নেই। তাহলে সবার আশা জান্নাত পাবো। তাহলে আমরা যে আশা করে বসে আছি, এই আশা কি আমাদের কাজে আসবে মনে হচ্ছে? আসবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমান করেছেন। মুসলমান হওয়াতে আপনি খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমানের কাছে আমার প্রশ্ন হলো, মুসলমান সকলেই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, ভালোবাসা সবকিছু আল্লাহর ভয়ে মেইনটেইন করে চলে, ইনাদের নাম হলো মুসলমান। তাহলে মুসলমান যারা হবে, আল্লাহর জ্ঞান মাথায় রাখবে। আচ্ছা, জান্নাতে যারা যারা আমরা যেতে চাইছি, সেই লোকগুলোর ভিতরে আমার প্রথম প্রশ্নটা হলো, জান্নাতে যাব, তো জান্নাতে যাওয়ার প্রথমে একটা গেট পাওয়া যাবে, তাই কিনা বাবা? গেট আছে কিনা? ঘরে ঢুকলে গেট লাগবে কিনা? গেটের প্রথমে জান্নাতে ঢোকার আগে যে ফারিস্তারা থাকবে, ফারিস্তার নাম বলুন। প্রথম পুরস্কার যদি পারেন, আমি খুশি হয়ে আপনাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, একটা মাত্র কলম প্রাইজ দেওয়া হবে। পারবেন কেউ? চেষ্টা করুন দেখি, শুধু মূল বিষয় বাদ দিয়ে। ডান দিক থেকে বাম, কেউ লুটে নেন আজকের পুরস্কার। কেউ? জান্নাতের গেটে যে ফারিস্তা থাকবে, সেই ফারিস্তার নাম কে বললেন? তাহলে ওই দাদা মুলবি না মাওলানা? মুলবিও না, মাওলানা না। আপনি পারেননি তো? উনি বলে দিয়েছেন রিজওয়ান। সুবহানাল্লাহ বলুন, নারে তাকবীর, আল্লাহু আকবার বলুন না। প্রথম পুরস্কার আমার দাদাই জিতেছেন। স্টেজে ছিল, আমি খুশি ওনাকে 10 টাকা হোক 15 টাকা হোক একটা কলম ব্যবস্থা করতে পেরেছি ওনার জন্য। যেই দাদা আমার বলেছে জান্নাতে যাওয়ার জন্য প্রথমে যে গেটম্যানকে পাওয়া যাবে, গেটম্যানের নাম কি বললাম? রিজওয়ান। মনে করুন কি বললাম? রিজওয়ান। উনি বলতে পেরেছেন, তাই ওনার জন্য এই পুরস্কারটা। দাদা মাওলানা আমার আছেন, আমার আছেন আছে। আমি তো আরবি পড়িনি, কোরআন হাদিস রিপ্লাই করিনি, গবেষণা করিনি, আমি এগুলো পারবো না। আপনি জেনারেল প্রশ্ন ধরুন। জেনারেল প্রশ্ন শুরু করে দিলাম, দেখি দ্বিতীয় নম্বরে আরেকখানা কলম আছে, কেউ পারবেন? পারবেন?
তৈরি হন, তৈরি হন, আপনাকে আমি দেখাই এটা কি সবাই জানেন। আচ্ছা, এর নাম আকিকা দিয়ে হয়েছিল না বিনা আকিকায়? বিনা আকিকায়। তাহলে এই মোবাইল সবার কাছে আছে। আচ্ছা, এই মোবাইল যিনি তৈরি করেছেন ওনার নাম বলতে পারবেন? সবার কাছে প্রশ্ন, মৌলবি, মাওলানা, হাজি, মুন্সি, বক্তা, শ্রোতা, যত রকমের লোক আছে সবার কাছে প্রশ্ন, এই মোবাইলের মালিকের যিনি তৈরি করেছেন ওনার নাম? কলম থাকলো, গুগল সার্চ করলে দিব না 5 মিনিট পর, এই যে মোবাইল টিপছে, এই মোবাইল হলে হবে না, মোবাইল আপনাকে বলে দিবে। নাম্বার 3 প্রশ্ন, অ্যান্সার শেষ, আপনার পারলেন না। নাম্বার 3 প্রশ্ন আপনাকে করতে হবে। আল্লাহর বান্দা, তাহলে জান্নাতের সবাই আশা আছে। আর একটা কথা আপনাকে বলে যায়, জান্নাতে যখন আপনি ঢুকলেন, ঢুকার পরে আপনাকে ছাগলের মাংস দিবে না গরুর মাংস দিবে না কবুতরের মাংস দিবে, সব প্রথমে যে অ্যাডভান্স করে যে নাস্তাটা আপনার কাছে প্রয়োগ করা হবে, সেই নাস্তাটার নাম কি হবে? কি বল? ভাইটা আগে হাত তুলেছে আর ওই বলতে চেয়েছে আলহামদুলিল্লাহ। ওই যে দেখে, তোমার নাম কি? হেনাসো দেখি। তুমি আবার ইউটিউবার? তুমি ইউটিউবার? তোমার নাম কি? জি, মজিবুল হক। বাপের নাম? কোন গ্রামে বাড়ি? বিলাসপুর থেকে। মাশাআল্লাহ, ছোট্ট ছেলে মজিবুর রহমান বলেছে মাছের কলিজা। কি মাছ রে ভাই? নাম্বার ঘুরে যাবে কিন্তু। কি মাছ? কি মাছ? কি মাছ? রুই মাছ না, বুয়াল। এই যে পেয়ে গেছে, তবু চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। ইমানের সাথে, ভদ্রতার সাথে ইসলামী দরদি মানুষগুলোকে একটু যাচাই করা গেল, ইমানের হিড়িস, ইমানের ধাক্কা, ইমানের ভালোবাসাটা কতটা আপনার আছে প্রমাণ করতে পারলাম। বন্ধু, তাহলে আমরা এখানে সবাই মুসলমান তো? যে প্রশ্নগুলো করব মনে করে নিয়ে যায়। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খুশি হন, আল্লাহ আপনাকে কবুল করেছেন, তাই তো আপনি বাড়ি ঘরকে তুচ্ছ মনে করে দিয়ে জান্নাতি ফুল বাগানে বসার সুযোগ পেয়েছেন। আল্লাহ, তুমি আমাকে আরো সুযোগ করে দাও, এই কোরআন হাদিস শোনার পর জীবনে আমল করে জিন্দেগি বাসার করতে পারি, এর তৌফিক তুমি সকলকে দিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু, আমি আর টাইম লস না করে আপনাদের সামনে আলোচনা শুরু করতে আরম্ভ করলাম। আমি ভাবনা চিন্তা করে দেখছি, আপনিও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু অরিজিনাল মুসলমান নই। কোরআনটা দেন তো মাওলানা, এত বড় কোরআন, ছোটগুলো দেন, 3 বাপ বেটা করে চাঁটতে হবে। এই যে কোরআন খানা দেখছেন না, খুলতে হবে না, দেন। এই কোরআনের ভালোবাসা অন্তরে আছে? সকলের আছে তো? জি, জোরে বলুন না। আছে। ভাই সকল, এই কোরআনে আল্লাহ বলছেন, এখানে যতটি মানুষ আমরা বসে আছি, ও ইউটিউবার ভাই, কাজ হয়েছে, কাজ হয়েছে, হয়ে গেছে, আপনি বসে যান। অত টিবাটিবি করলে পাবলিক তো ঢেল মারতে শুরু করবে গো। জি, বন্ধু, আপনি আমি যতই ভাবনা চিন্তার মধ্যে থাকি না কেন, আমি মুসলমান, কিন্তু আল্লাহ বলছেন তুমি অরিজিনাল মুসলমান নও। প্রমাণ কোরআন দিচ্ছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দেন। এখানে যতগুলো লোক বসে আছেন সবাইকে বললাম, ভাই, বাবা, বন্ধু, আপনারা কি অরিজিনাল মুসলমান? এখানে একটু কনফিউশন দেখা দিল। এক বাক্যে বললাম, আপনারা কি মুসলমান? সবাই বুক ফুলিয়ে বললেন, হ্যাঁ আমরা মুসলমান। যখন বললাম ইশারের নামাজ পড়েছেন, মাঝে মাঝে শূন্য স্থান হয়ে গেল, তার মানে নামাজ পড়েননি।
বন্ধুরে আমার জানতে হবে, মুসলমানরা নামাজ পড়বে, মুসলমান রোজা করবে, মুসলমান হজ করবে, মুসলমান যাকাত দিবে, মুসলমান ভালো কাজের জন্য আদেশ করবে, নিষেধ কাজ থেকে মুসলমানকে মুসলমান বাঁচিয়ে নিবে, এটা মুসলমানের সিস্টেম। কিন্তু রব বলছেন, মানুষ তোমরা এখনো পর্যন্ত অরিজিনাল মুসলমান নও। যদি এই কথা আল্লাহর শোনার পর আপনার রাগ হবে, এ আল্লাহ, আমরা রোজা করলাম, আমরা নামাজ পড়লাম, লাখ লাখ টাকা দান করে আমরা মসজিদ মাদ্রাসা বানালাম, হে রব্বুল আলামিন, আর তুমি আমাদেরকে বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আল্লাহ, আমরা অরিজিনাল মুসলমান নয়, তো কি কারণে আমরা অরিজিনাল মুসলমান এখনো হতে পারলাম না? এখন আমরা অরিজিনাল মুসলমান হতে পারেনি। বন্ধুরে আমার, হাজারটা কারণ আপনার সামনে জল জল করে জ্বলছে, হাজারটা কারণ আপনার সামনে পড়ে আছে, যেই কারণের জন্য আপনি এখন সাকসেস মুসলমান নন। এক নম্বর কারণ, আপনি নামাজ পড়েন না। দুই নম্বর কারণ, আপনি জেনা করেন, মদ খান, চুরি করেন, মিথ্যা কথা বলেন। মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নাম্বার তিন, পৃথিবীতে কারো সম্মান থাকুক আর না থাকুক, মুসলমানের ইজ্জত সম্মান অনেক বেশি আছে। নাহলে পৃথিবীতে এত মানুষ আছে, কারো শত্রু লক্ষ্য করতে পারা যায় না। বিশেষ করে মুসলমানদের শত্রু কেন পাড়ায় পাড়ায় লুকিয়ে আছে। বন্ধুরা আমার, জানতে হবে, বুঝতে হবে, নিশ্চয়ই মুসলমানের পিছনে ভালো একটা কারণ দাঁড়িয়ে আছে। আপনাকে আল্লাহ বলছেন, মানুষ তুমি অরিজিনাল মুসলমান নও। আল্লাহকে যদি আপনি ঘুরিয়ে প্রশ্নটা করে বলেন, আল্লাহ কেন নয়? নামাজ তো যথেষ্ট পড়ি, রোজা তো যথেষ্ট করে, হজ টাকা থাকলে করতে যায়, গরিবকে টাকা দিই, বিধবাকে টাকা দিই, আমরা কেন অরিজিনাল মুসলমান নয়? তো বলে, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে জীবন যাপন করতে পারো না, তার কারণে তোমাদের জীবনটা বৃথার মধ্যে চলে গিয়েছে। মানুষের দল আপনি শুনে নিন, বিভিন্ন রকম যদি চিন্তা ভাবনা করে দেখা যায়, আমরা সাকসেস মুসলমান হতে পারলাম না। বন্ধুরে আমার, আপনি প্রশ্ন করবেন, ভাই ইমদাদুল, বেটা ইমদাদুল, কখন আমরা সাকসেস মুসলমান হব? আপনি বলে দিন তো। মহান রব বলছে, আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, তোমরা তখনই সাকসেস মুসলমান হবে যখন অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, নবীর প্রেম ঢুকে যাবে, নবীর ভালোবাসার কথা আপনার চারদিকে ঘুরতে আরম্ভ করবে, জীবনের সঙ্গে ফিটিং হয়ে যাবে। মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখনই তোমাদেরকে সাকসেস মুসলমান বলা হবে। তাহলে আমরা এখনো সাকসেস মুসলমান হতে পারিনি। আমি বলছি না বাপ, আপনার রব, আমার রব, সারা বিশ্বের রব আল্লাহ বলছেন, কেন আমি পারলাম না? এখন যদি লাইন বাই লাইন আপনার সম্মুখে আলোচনা করা যায়, তো মুসলমান আমরা অরিজিনাল নয় কেন? মুসলমান চুরি করে, মুসলমান জেনা করে, মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, মুসলমান মানুষ মার্ডার করে, বাপ মাকে কষ্ট দেয়। যারা এরকম অন্যায়গুলো করে, তাদের দলভুক্ত কেমন হতে পারে? আল্লাহ নবীকে যারা মানবে, ওরা চুরি করতে পারে না, ওরা দাড়ি করতে পারে না। বন্ধুরে আমার, নিজের জীবন যাত্রাটাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর ভালোবাসার সাথে নবীর তরিকার মিল করে জীবন যাপন করবে। পরিবারকে আদর্শ বানাবে, রাষ্ট্রকে আদর্শ বানাবে, সমাজ আদর্শ বানাবে, নবী মুহাম্মদের সুন্নতি লেভেলে জীবন যাপন করবে। যারা এইরকম জীবন যাপন করবে, ওদেরকে সাকসেস মুসলমান বলা হবে। সবাইকে সাকসেস মুসলমান বলা হবে না, হবে না, হবে না। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান প্রয়োজনে কথা বলে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান বাস্তবে নাই, যেই মান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান 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 বলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝলে বলুন, চেষ্টা করে বোঝাবার জন্য। বক্তব্য করে চলে গেলে হবে না, কিছু বুঝিয়ে আপনার কাছ থেকে যেতে হবে। তাহলে আমরা যে মুসলমান নই, তো নিজের ভুলটা নিজেই বুঝতে পারছি বাপ।
সব চাইতে যে বড় কারণগুলো আমাদের কাছে আছে, তার ভিতরে একটা বড় কারণ আপনাদের সামনে আমি ওপেন করে যাব। সেটা হলো কি, রব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর মানুষেরা, তোমরা নিজের জীবনকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকায় চালাতে পারো নি। তার চলন্ত প্রমাণ এখানে যতগুলো বাপ বসে আছেন, দাদা বসে আছেন, ভাই বসে আছেন, সকলকেই সামনে রেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে কিছু মিল করে দিয়ে একটা প্রশ্ন আপনাদেরকে করছি। আচ্ছা বলুন তো, এখানে যতটি লোক বসে আছে বাবা, আপনাদের কার কার ছেলে মাদ্রাসায়, কার মেয়ে মাদ্রাসায় পড়ে বাবা? হাত দেখাতে পারবেন? আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ায়? মোটামুটি 20 জন হবে, হাত নামান। স্কুলে, মিশনে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে এরকম বাবা বসে আছেন, আপনার ছেলে পড়ে? হাত দেখান এবার, হাতে পাবেন না শোনা বলি, হাত দেখান। কার কাছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মিশনে পড়ে? একটু হাত দেখাতে পারবেন না? মাশাআল্লাহ, মোটামুটি সমান সমানই হয়ে গেল। আচ্ছা বলুন, আমরা মুসলমান, আমরা অমুসলিমদের বৈশিষ্ট্য মেনে চলবো না ইসলামিক বৈশিষ্ট্য মেনে চলবো? ইসলামিক। কেন? ইসলামিক বৈশিষ্ট্য মানলে, নবী মুহাম্মদকে ফলো করলে আমাদের জীবন জান্নাতে যাবে। তাহলে আমরা যারা বাবা এখানে বসে আছি, কারো ছেলে মাদ্রাসায় পড়ে, কারো ছেলে মেয়ে স্কুলে পড়ে। তাহলে যারা স্কুলে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, ভালো, খারাপ আপনাকে আমি বলছি না। যারা স্কুল পড়াচ্ছেন, মিশনে পড়াচ্ছেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনার ছেলে ব্রেনটা খুব ভালো। সেই বাপের মাথায় একটা কথা উঠে গিয়েছে, এই বাপকে, আমার এই ছেলেটাকে কি করতে হবে? ভালো মাস্টার বানাতে হবে। যদি তার চাইতে একটু রেজাল্ট ভালো হয়, তো আপনি কি করবেন? একটা ইঞ্জিনিয়ার বানাতে হবে। বিভিন্ন একটা ধারণা মাথার ভিতরে, টেনশন আপনাকে কুরে কুরে খাচ্ছে, কারণ আমার ছেলেটার ব্রেন ভালো, স্কুলে পড়াচ্ছি, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, ছেলে আমার ছেলের মতোই তৈরি করতে হবে। বিশাল মাপের একটা বড় অফিসার হবে, লাখ লাখ টাকা ইনকাম করবে, এটা সোর্স আপনার আছে। আমার ছেলে যদি ভালো ডাক্তার মাস্টার হয়ে যায়, ইনকামের পথ খুলে গেল। এরকম উদ্দেশ্য বাপের নাই? আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু যাদের ছাত্র, যাদের ছেলে, যাদের মেয়ে মাদ্রাসায় পড়ছেন, ওই বাপ বলুন তো, আপনার ছেলেটাকে মৌলবি পাস করে আপনি কি করবেন? একটা উত্তর দেন। আপনার ছেলেটা যদি মৌলবি পাস করে নেয়, তো আপনি কি করবেন? বলে মাওলানা, কিচ্ছু করার নেই, ছোট্ট একটা মসজিদে 3000 বেতনে থাকবে, ছোট্ট একটা মাদ্রাসায় 7,000 বেতনে থাকবে, ছোট্ট জীবন যাপন করে আমার বেটা সমাজের ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় কথা আপনি বলতে বলেন মাওলানা? বলে হ্যাঁ, আপনার ছেলেটা মাত্র 3000 আর 7,000 বেতন করে, 7-5 12,000 বেতন নিয়ে স্বাভাবিক ভাবে, সমাধান ভাবে জীবনটা কাটাবে। বন্ধু, আপনার মেয়েটা মাদ্রাসায় পড়াচ্ছেন, কি জন্য পড়াচ্ছেন? চাকরি করবে? 50,000 টাকা? না না না, কি হবে গো? আপনার মেয়েটা অরিজিনাল মা হবে। মা করে কি লাভ হবে? বলে এই মাটাকে দিয়ে পৃথিবী আলোর মতো জলজল করে চলবে। পৃথিবীতে বন্ধু, গান্ধীজির কথা শুনেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা শুনেছেন। ইনারা বলেছিলেন, কি বলেছিলেন? ওনাদের উক্তি যে আমাদেরকে তোমরা একটা মা দাও, আমি তোমাদেরকে একটা দেশ দিব, একটা সমাজ দিব, একটা পরিবার দিব, একটা রাষ্ট্র দিব। তাহলে একটা মা দেশকে, সমাজকে, পরিবারকে পরিবর্তন করতে পারে। আপনার কি বিশ্বাস হয় যে আপনার একটা সুন্দর মেয়ে মাদ্রাসায় পড়ে মৌলবি পাস করে আসার পরে ওই মেয়েটা যদি তার ছেলে মেয়ে জন্ম নেয়, ওই ছেলে মেয়েটাকে সে খারাপ করবে? এটা আপনার বিশ্বাস হয়? না, হয় না। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন আব্বাজান, দাদা, বন্ধুরা আমার। তাহলে আপনার মেয়েটা মাদ্রাসায় পড়ে, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, এদের কেন আপনি মাদ্রাসায় পড়ালেন? বলে সমাজের পরিবর্তন করবে, পরিবারের পরিবর্তন করবে, দেশের পরিবর্তন করবে, রাষ্ট্রের পরিবর্তন করবে। বন্ধুরে আমার, বাপকে যদি জিজ্ঞেস করা হয়, বাপ এই ছেলেটার জন্য তুমি লাখ লাখ টাকা খরচ করে দাও, মাদ্রাসায় পড়িয়ে তুমি সমাজের কাজ করতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেটাকে আমি বড় মৌলবি বানাতে চাই, সমাজের কাজ করবে, মাদ্রাসার কাজ করবে, মানুষের সামনে
দাঁড়িয়ে তার লাইনে ইমামতি করবেন, আমার অন্তরটা ভরে যাবে। 50,000 টাকার বেতনের আমার দরকার নাই, লাখ টাকার ইনকাম করার দরকার নাই। ওই বাপকে যদি জিজ্ঞেস করা হয়, বাপ তোমার মেয়েটাকে পড়িয়ে কি হবে, বলে আমার বেটি আমার 16 বছর থাকবে আমার ঘরে, 17 বছর আমার ঘরে থাকবে, 18 বছর আমার ঘরে থাকবে। যখন আমার মা বিয়ে দিয়ে চলে যাবে, আমার মেয়েটার বিয়ে হয়ে চলে যাবে, যেই পরিবারে চলে যাবে, জামাইয়ের কপাল যেন ভালো হয়ে যায়, জামাইয়ের বাপ মার যেন কপাল ভালো হয়ে যায়। আমার বেটি তাদের সংসারের জন্য আলো দিয়ে আসে, আধারকে সরিয়ে যে আলোর ব্যবস্থা করে দেয়, আমার বেটি যেন তাদের পরিবারকে আলোকিত করে দেয়। আমার নাম হবে একটা ইমদাদুল মৌলভী সাহেবের বেটি নিয়ে এসেছিলাম, তার জন্য আমাদের বাড়িটা ফুল বাগান হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, সকলে যখন ছেলে মেয়ের বিয়ে দেন বন্ধু আমার, নিজের চিন্তা নিজের কাছে থেকে যায়। কি চিন্তা থেকে যায়? আপনার মেয়েটাকে যদি ওপরের বাড়িতে বিয়ে দিতে হয়, আর বিয়ে তো দিতে হবে দিতে হবে, যখন আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিলেন বন্ধুরে, ওই বাড়িতে আপনার মেয়ে যখন সংসার শুরু করলাম, ওখানে যত রেজাল্ট ভালো আপনার মেয়ে করবে, বাপ মার এই গ্রামে ততটা নাম ফলে উঠবে। এরকম একটা আল্লাহওয়ালা ঘরের মেয়ে আমি নিয়ে এসেছিলাম। আমার বউ এত সুন্দর, এত ভালো, এত নম্র, আমার সঙ্গে কোনোদিন ঝগড়াঝাটি করে না। শাশুড়ি যদি রেজাল্টটা বলতে পারে, শ্বশুর যদি এই কথাটা আর 10টা লোকের সামনে বলতে পারে বন্ধু আমার, তো আব্বা জানের কলিজাটা ভরে যাবে। আল্লাহ গো, আমার মেয়েকে মাদ্রাসা করে আমার জীবনটা সার্থক হয়েছে। হে রব্বুল আলামিন, এই মেয়েটাকে যদি আমি মাদ্রাসায় না পড়িয়ে বিয়ে দিতাম, স্বামীর সঙ্গে ঝামেলা করতো, শ্বশুরের সঙ্গে ঝামেলা করতাম, শাশুড়ির সঙ্গে পিটাপিটি মারপিট ঝগড়া করতাম, সমাজের ভিতরে মুখ দেখাতে পারতাম না। আপনার কত কপাল ভালো। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দয়া করে মেয়ে দান করেছি, এটা তোমাকে দয়া ধরে নিতে হবে। যদি তোমার মেয়েকে সুন্দর লেখাপড়া করার পর সমাজ পরিবর্তনের জন্য তুমি তৈরি করে থাকো, নেককার মা বানাতে পারো, ও আল্লাহর বান্দা তুমি ভালো করে শুনে নাও, বেটির বাপ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতটা একই ওয়ালে সাঁটানো থাকবে, একই লাইনে সাঁটানো থাকবে। দুইটা আঙ্গুল নবী আমার দেখিয়ে দিলেন। বন্ধুরে আমার, এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে কেমন মা বানাতে হবে, কেমন ছেলে বানাতে হবে। ও আব্বাজান বন্ধু আমার, কিন্তু সমস্যার বড় সমস্যার কথা আপনাকে শুনে করে দিলাম। যত বেটিকে আপনি ভালোবেসেছেন, নিজের বেটিকে সবাই নিজে নিজে ভালোবাসেন, আপনি বড় ভালোবাসা দেখান। আপনার মেয়ের যদি নাম করা হয়, ও ভাই তোমার বেটিটা কেমন মানুষ, কেমন সুন্দরী, কেমন তার ব্যবহার, তুমি বলতে আরম্ভ করো। যখন নিজের বেটির নাম করতে বলে, তখন মারা বাপেরা ছুটে এসে বলে, ভাইরা আমার বেটি ফেকা পড়া, আমার বেটি বুলগুল মারাম পড়া, আমার বেটি উচ্চ মাধ্যমিক পাস। গ্রামের ভিতরে 1000টা মানুষকে জিজ্ঞেস করো, খুবই নম্র, খুবই ভদ্র। যেই মেয়েটাকে এত আপনি নাম করলেন, যখন আপনার বেটির বিয়ে দেওয়া হয়ে গেল, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সুন্দর করে নবীর তরিকত অনুযায়ী বিয়ে পড়া হলো, মেয়েটা সংসার জীবন শুরু করে দিল। 2 মাস গেল, 3 মাস গেল, 3 মাসের বেলাতে আপনার বিহাইন আপনাকে ফোন করে বলছে, ও ভাই তুমি একজন মাওলানা মানুষ, তোমার বেটিকে আমি নিলাম তোমার ঘরে শুকরানার জন্য, আমার ঘরটা ফুল বাগান করার জন্য। মুলবি মাওলানার বেটিরা খুবই ভালো হয়, আমার ঘরটাকে আলো করে রাখবে। ও বন্ধু, কিন্তু 3 মাস বিয়ে করার পর যা চেক করে আমি পেলাম, গবেষণা করে পেলাম, তোমার বেটির চাইতে খারাপ বেটি আর জগতে দ্বিতীয় নম্বরে পাওয়া যাবে না। বন্ধুরা আমার, হাজার হাজার বয়স্ক বাবারা আছেন, আপনার বউয়ের অত্যাচার আপনি জানেন, আপনার বেটার বউয়ের অত্যাচার আপনি বুঝতে পেরেছেন। ও আল্লাহর বান্দারা, ও শাশুড়ি মারা আপনি শুনে নেন, বউ চয়েস করতে আপনি পারেননি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর তারিখে জীবন যাপন আপনি করতে পারেননি, আদর্শ ফ্যামিলি করতে আপনি পারেননি, আদর্শ পরিবার তৈরি করতে পারেননি। এই জন্য তো আপনাকে ফোন করে বিহাইকে বিচার দিতে হয়, বিহাই তোমার বেটির চাইতে জঘন্য বেটি আর দুনিয়ার কোনো কারো জন্য কোখে না হয়ে যায়। মা আমার, বোন আমার, শুনে নেন, আপনার যে সম্মান ছিল, আপনার বাপের যে সম্মান ছিল, মাত্র 2 মাস পর টেনে পাওয়া গেল। মারে কেন আপনার ব্যবহারটা এরকম হবে? আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে আপনাকে
খুশি রাখতে হবে, আপনার শাশুড়িকে আপনাকে খুশি রাখতে হবে, শ্বশুরকে খুশি রাখতে হবে। কেন রাখতে হবে? কেন রাখতে হবে? আপনি যে একটা আদর্শবান মহিলা, আর একটা মা পারে সমাজের পরিবর্তন করে দিতে। তুমি কেমন মা মৌলবি পাস করেছো, তুমি কেমন মা তুমি এইচএস পাস করেছো, কেমন বোন তুমি মাধ্যমিক পাস করেছো। একটা শিক্ষিত মেয়ে কিছু অশিক্ষিত মানুষকে তুমি মানুষের মতো মানুষ বানাতে পারলা না। যারা শ্বশুর বাড়িতে গিয়েছে বউ ঝামেলা করে, ও বউ আমার বন্ধুরে আমার, ওই বউগুলো আল্লাহর ভালোবাসার জায়গা পাবে না। প্রশ্ন করবে মৌলবি সাহেব, এখনো তুমি ঠিকই ওয়াজ করেছো, এতক্ষণে ঠিক ওয়াজ করেছো। দুনিয়াতে বউদের অত্যাচারে শ্বশুর শাশুড়ি জীবন দিতে পর্যন্ত রাজি, কি গো বাপ, আছে। কিন্তু শুধু কি বউদের অসুবিধা? শুধু কি বউরাই ঝামেলাটা করে? না, শাশুড়ির আবার বড় ঝামেলা লাগিয়ে দেয়। কি করে লাগায়? ও বাপ, আপনার বেটিকে যখন আপনার জামাই মোটর সাইকেল নিয়ে পাড়া থেকে ও পাড়া ঘুরে বেড়ায়, তখন 10 জনকে ডেকে বলছেন, এ বাবু দেখছিস আল্লাহ আমাকে কইলজা ভরা একটা জামাই দিয়েছে। বলেন না বাপ, কত সুন্দর আমার জামাই গো, মৌলবি সাহেব জামাই, বক্তা সাহেব জামাই। আপনার বেটিকে যখন নিয়ে বেড়াচ্ছে তখন খুব আনন্দ, কিন্তু আপনার বেটা যখন আপনার বউ কিনে ঘুরে, তখন বুক থাউড়িয়ে বলেন, এ মিনসার বেটি আমার বেটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল। বাপ মা তুমি বলো কিনা? ও মা, ছোট্ট বউটা বয়স 16 বছর 14 বছর ছোট্ট একটা ভুল করেছে, তুমি সেই বড় ভুলকে ধরে নিয়ে বড় জায়গাতে পৌঁছে দিয়ে সমাজে দাঙ্গা লাগিয়ে দিচ্ছ। শাশুড়ি মা তোমাকেও ভালো বলা যাবে না। কেন যাবে না? তোমার অন্তরে আল্লাহর ভয় নাই, বইয়ের ভিতরে আল্লাহর ভয় নাই। ও মাওলানা, আল্লাহর ভয় করব কখন? যখন আপনাকে আল্লাহর ভয় করা দরকার ছিল তখন আপনি আল্লাহর ভয় করেননি। কখন করতে হতো মাওলানা? এই আল্লাহর বান্দা বান্দিরা, এখানে আপনাকে কখন আল্লাহর ভয় নিয়ে আসতে হতো? আদর্শ ফ্যামিলি কখন করতে হতো? রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদকে ফলো করো, তাদের জিন্দেগির পরিবর্তন তোমরা নিয়ে আসো, নিজের পরিবর্তন নিয়ে আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ মিলিয়ে যাও। মানুষ রে, নবী মুহাম্মদের ভয় ভালোবাসা যদি অন্তরে থেকে যায়, ওই পরিবারে ঝামেলা হবে না, হবে না, হবে না। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম। সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল। লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম। সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেন্সি বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকান আমার দিকে, আমরা এতগুলো মানুষ বসে আছি, আদর্শ পরিবেশ আদর্শ মান ফ্যামিলি তৈরি করতে এখনো পারেনি। যার জন্য আল্লাহ প্রথমে বলে দিয়েছে, তোমরা অরিজিনাল মুসলমান হতে পারো নি। বাপ, আদর্শ ফ্যামিলি গড়বেন কি করে? যেখানে বাপ চাচারা আমার বসে আছেন সেখানের গল্প আমি শুরু করে দিলাম। বা ও দাদা বন্ধু, আপনার ছেলের দায়িত্ব আপনার, আমার ছেলের দায়িত্ব, মেয়ের দায়িত্ব আমার। ও আব্বাজান, আপনি একটা সুন্দর দেখে বিয়ে করলেন পরিবেশ পরিবারকে সাজার জন্য। বয়সের দরকার ছিল 18 বছর 22 বছর, আপনার বয়স পড়ে গেছে, বিয়ে করে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। তোমার দরকার ছিল একটা বউয়ের, বউ পেয়ে গেছো, শরীয়ত তোমার জন্য শুরু হয়ে গেল, জীবন তোমার চালু হয়ে গেল। তো এই জীবনটা যে শুরু করতে চলেছো, কার অনুপাতে কোন শিষ্টাচারে তুমি জীবনটা চলবে? আল্লাহ বলছেন, যে শিষ্টাচারটাকে তোমাকে মেনে চলতে হবে, সেই শিষ্টাচারটার নাম হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর শিষ্টাচার মেনে তোমাদের জীবন যাপন করতে হবে। তাহলে আমাদের এখন যতটি মানুষ বসে আছে, আমাদের কতটা জীবন যাপন হচ্ছে নবীর তালিকায়? একটুখানি মিলান, মিলান। ও বাপ, আপনার স্ত্রীকে আপনি সুন্দরী দেখে বিয়ে করলেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি গুণ দেখে বিয়ে করেননি। আপনার বাপ আপনার মা সম্পত্তি দেখে আপনার ঘাড়ে ওই মেয়েটাকে চাপিয়ে দিয়েছে, যে মেয়েটা আপনার যোগ্যতা ছিল না, আপনার যোগ্য সে ছিল না, আর জোর করে বাপ মার কথা আপনি বিয়ে করেছেন। আনন্দ পাবেন না, সুখ পাবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা পরিবেশ একটা পরিবার তৈরি করতে পারে কে? অরিজিনাল ভাবে পরিবার তৈরি করার দায়িত্ব থাকে একটা মায়ের উপরে। যদি মা খারাপ হয়ে যায়, সেই মা দ্বারাতে
পরিবার ছাড়খাড়ও হয়ে যায়। যদি অরিজিনাল মা হয়, সে মাটাই পারে কি করে সমাজকে পরিবর্তন করতে হয়, দেশকে পরিবর্তন করতে হয়, আমার ফ্যামিলিটাকে পরিবর্তন করতে হয়, সে মার সেটা চিন্তা থাকে। কিন্তু বাবা আপনি তো প্রথমে ভুল করেছেন, দেখেছেন সুন্দরী, আদার্স গুণ আপনি খেয়াল করেননি। যে গুণকে খেয়াল করার জন্য নবী বারবার আপনাকে বলেছে, এ যুবকেরা 18 বছর বয়স, তোমার জুয়ানি ধাক্কা মেরেছে, বিয়ে করতে যাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা, একটা বিয়ে করো, যদি তোমার প্রয়োজন না মিটে যায়, প্রয়োজন হলে দুটো বিয়ে করো, যদি প্রয়োজন তারপরও থেকে যায় তিনটা পড়ো, তারপরও যদি আপনার প্রয়োজন থেকে যায় 4টা পর্যন্ত আপনাকে টার্গেট বলা হয়েছে। যদি আপনার ভিতরে কনফিউশন হয়ে যায়, আমি 4টার সঙ্গে 3টার সঙ্গে 2টোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না, তো একটা স্ত্রীকে নিয়ে জীবন সংঘর্ষ শুরু করে দেন। জীবনটাকে আদর্শ ফ্যামিলি বলে গড়ে তুলুন। কি করে গড়ে তুলবেন বাপ? যতটি দাদা বন্ধু আমার আছেন, আমরা কিন্তু এখনো পর্যন্ত আদর্শ ফ্যামিলি তৈরি করতে পারিনি। কেন? ছেলে হলো আপনার, আজ কি বার? কি বলবো? সোমবার। আজকে যদি সন্ধ্যার পরে বাচ্চাটা হয়, আল্লাহর বান্দা যারা মুসলমান হিসাব করে বলুন, সন্ধ্যার পর যদি হয় তো আপনি হিসাবে কোনটা ধরবেন? মঙ্গলবার। আলহামদুলিল্লাহ, মঙ্গলবার ধরে গুনে গুনে 7 দিনের মাথায় যেই দিন আপনার প্রয়োজন পড়বে সেই দিন সুন্দর করে নাম রাখতে হবে। এটা কর্তব্য বাপ এবং মায়ের। মা তো পরোক্ষ ব্যাপার, মা তো বাড়ির ঘর গিন্নি, আর কামাই করে নিয়েছে, আখিকা দেওয়ার দায়িত্ব কার? বাপের। তাহলে বেটা হয়েছে, একটা সুন্দর করে আকিকা দিলেন, নামও রাখলেন, সিদ্ধান্ত আপনার চেঞ্জ হয়ে গেল, আপনার জীবনটা নবীর প্ল্যাটফর্মে চলতে শুরু হলো। ছেলে জন্ম নিয়েছে, 2টো মেয়ে, মেয়ে জন্ম হয়েছে 2টো ছাগল, মেয়ে জন্ম হয়েছে, কি লাগবে? একটা ছাগল জবাই করলেন, নাম সুন্দর করে রেখে দিলেন। মেয়েটার 1 মাস 2 মাস 1 বছর করতে 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 1.5 বছর 12 মাস 13 মাস পৌঁছে গিয়ে টুপ টুপ করে কথা বলতে শুরু করবে। সেই দিন থেকে আপনার কর্তব্য চালু হলো। জন্ম দেওয়ার পর থেকে আপনার কর্তব্য চালু হলো। সেই দিন আপনাকে কর্তব্য কি করতে হবে? যখন আপনার ছেলে কথা বলতে শিখবে, আল্লাহর নবী বলেন, হে যুবকের দলেরা, হে উম্মতিরা, তোমরা শুনে নাও, যখন তোমার ছেলে দৌড়তে শিখবে, বলতে শিখবে, তখন তোমাকে আদর্শবান বাপ হতে হবে। কেমন বাপ তোমাকে হতে হবে? যেই বাপে কে কিয়ামতের দিনে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, দায়িত্বশীল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বাপকে সেদিন কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে, ওরে আব্দুর রহমান বলো, তোমার বেটা রাখিকে দিয়েছিলে 7 দিনের মাথায়, নাম সুন্দর রেখেছিলে, দিন পার হতে শুরু হলো, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, তোমার ছেলে মেয়ের দায়িত্ব ছিল তোমার উপরে, তাদেরকে মানুষের মতো মানুষ তোমাকে বানাতে হবে। তুমি কি আমাকে বলেছো? আমার জন্য কি তৈরি করে নিয়েছে বলে দাও। বন্ধুরে আমার, বাপকে আমাকে সেই দিন কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। সেই দিন আপনি কি জিজ্ঞাসাবাদের উত্তর দিবেন বলুন বন্ধু? এখানে যত বাপ মা বসে আছেন, সেই বাপকে আমি টার্গেট করে বলছি, মাকে আমি টার্গেট করে বলছি, আপনার যে বেটাটা এখন বাড়িতে 18 বছর বয়স, 17 বছর বয়স, 10 বছর বয়স, 8 বছর বয়স, 6 বছর বয়স, বন্ধুরে আমার, ওকে আপনি মানুষ বানাতে পারেননি, আপনি কুলাঙ্গার বানিয়ে রেখেছেন। সবাইকে বলতে পারবো না, সবার পরিবার নয়, যেগুলো পরিবারের কথা আপনার সামনে ওপেন করতে আরম্ভ করলাম, ওই রকম ফ্যামিলির লোক আছে কিনা দেখে নেন বাবা। আপনার একটা সুন্দর যুবক ছেলে আছে, বয়স তার 12 বছর, 18 বছর, 16 বছর, ও আব্বা আপনি কি লক্ষ্য করছেন না আপনার ছেলেটা ত্রিভুজ আকারে চুল কেটে আপনার সামনে ঘুরছে? আপনি কি একবার লক্ষ্য করেননি আপনার ছেলে এত নোংরা কাটিং এ চুল কেটেছে? যে চুল কাটার নিয়মটা ইহুদির কাছ থেকে এসেছে, ইউরোপ থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, চীন থেকে এসেছে। আর এই সমস্ত মানুষেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জানি দুশমন আছে। হে মানুষের দল, মুসলমানের বেটা কেমন করে ত্রিভুজ আকারে চুল কাটতে পারে? মুসলমানের বেটা কেমন করে বগল কাটিং চুল ছাড়তে পারে? হে বন্ধু বল, হে মা বোন দাদা বন্ধুরা আমার, কান খুলে শুনে যান, বেটা এরকম ত্রিভুজ চুল কেটে রাস্তায় ঘুরবে, আর আপনি 17 বার তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, তাহাজ্জুদ হবে না, হবে না, হবে না। যদি আপনার তাহাজ্জুদ হয়ে যায়, আজর হয়ে যায়, এই বেটার জন্য, বেটির জন্য বন্ধুরে আমার, কিয়ামতের দিন আসামির কাঠ গড়াতে আপনাকে দাঁড়াতে হবে, আমাকে সেই লাইনে দাঁড়াতে হবে না।
মাওলানা এত বড় কথা, আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমার সব নামাজ রোজা বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, বরবাদ না হলো আপনার আমল আপনার কাছে থাকবে, কিন্তু বেটা বেটির অন্যায়ের জন্য আসামের কাঠগড়ে আপনাকে দাঁড়াতেই হবে। ও বাপজান, এই গতবার কালীতলা রাঘবপুরের মাটিতে জালসা করতে এসেছিলাম, চারটা ভাই ছিল, সবাই ছিলেন, এ দাদা আমার সভাপতি ছিলেন, ভালো করে মনে আছে আমার। দোকান নট অ্যালাউ, দোকান চলবে না। এবার ঢোকা মাত্র দেখছি বাবা বিয়ের মতো মেলা চলছে। জি, চললো 31 তারিখে আমাদের কালী পূজার মেলা হলো অমুসলিম ভাইদের, আজকে আমাদের জালসার মেলা চলছে। জি, চলছে তো চলুক, বাজারের দরকার আছে, মিষ্টি মান্ডার দরকার আছে, বেলুনেরও দরকার আছে, তো ঠিকই আছে বাপ। এখানে যতটি বাপ বসে আছেন বলুন তো, একটা বাপ হাত দেখিয়ে। আমি আসার সময় বেটাকে বলেছিলাম, বেটা বয়স এখন তোমার 13 বছর, যদি তুমি দোকান দোকান বাঁদরামি করে বেড়াও তো সকালে তোমার খবর আছে। একটা বাপ বলুন তো মৌলভী সাহেব, এই কথাটা বলে আমি এসেছি বাড়িতে। যতটি মেয়ে দেখলাম বিয়ে দিলে 25টা ছেলের মা হবে। জি, মেয়েগুলোকে দেখলাম, দেখতে সুন্দরী, মাথায় হিজাব দেওয়া আছে, দেখতে ভালো লাগলো, তোমাকে পর্দা করে আছো, বরখা পরে আছো। ও বোন, কে পারমিশন দিয়েছে বন্ধুর সঙ্গে গল্প করে করে রাস্তার দাঁড়িয়ে তোমাকে পেঁয়াজি খেতে হবে? দেখলাম তো রাস্তায় আস্তে আস্তে হাজার হাজার আপনার মেয়ে আমার মেয়ে বাজারে ঘুরছে। ও বাপ, আপনি এখনো দাবি করছেন আমি অরিজিনাল মুসলমান? না, আপনি বলে আসতে পারেননি বেটি, তোমার যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, এক ঘর থেকে আর এক ঘর যেতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখে আমাদের জিন্দেগি চালাতে হবে। মা খুব সতর্ক থাকিও, তার কারণ তুমি দেখতে সুন্দরী বেটি ছেলে, জোয়ান হয়ে গিয়েছো, হাজারটা পুরুষ তোমার সামনে আসবে, তোমার সঙ্গে নোংরা কথা বলার চেষ্টা করবে। মা, তোমার সিগন্যালটা হতে হবে রেড সিগন্যাল। তোমার সিগন্যাল যদি গ্রিন হয়ে যায় সমস্ত ধ্বংস হয়ে যাবে। মা, আপনি বলতে পেরেছেন, আপনি বলতে পেরেছেন। বলে মৌলভী সাহেব, এই কথা কি বেটির সামনে বলা যায়? এই কথাগুলো কি বাপের বেটির সামনে বলা যায়? হ্যাঁ বাবা, আপনাকে বলতে হবে। আপনি ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার কাছে দায়িত্ব আছে। ও মাওলানা, আমার বেটা আমার বেটির জন্য আমার কত দায়িত্ব আছে, কি কি দায়িত্ব আছে? আপনার বেটার 12 বছর বয়স, রাত্রে মেয়েকে দেখে গিয়েছে, আর সকালবেলা দেখছে আপনার বেটার প্যান্ট ভিজে গিয়েছে, মানে স্বপ্নদোষ হয়ে গেছে। বেটাকে লক্ষ্য করে দেখলেন আপনার বেটা স্বপ্নদোষ হয়েছে। বাপ যদি বুঝতেও না পারেন, বেটাকে পাশে বসিয়ে বলুন, ও ছেলে, ও আমার আব্বা জান, শোনো, আব্দুর রহমান আমার কাছে এসো তো বাপ, শোনো, তুমি এখন যুবক হয়ে গিয়েছো, গিরেটা মোটা হয়ে গেছে, গলার নিচে একটা ঘাটলু আছে, উঠে গিয়েছে, বুঝতে পেরেছেন বেটা আপনার সাবালক হতে চলেছে। বেটাকে বলেন, আব্বা জান তুমি স্কুলে পড়ছো, স্কুলে কিন্তু এইগুলো আলোচনা হয় না, আমার দায়িত্ব আছে, তোমার দায়িত্ব যদি আমি পালন না করি কিয়ামতের দিন আমাকে আসামের কাঠগড়া দাঁড়াতে হবে। আব্দুর রহমান, তুমি একটা যুবক হতে চলেছো, লজ্জার দরকার নাই। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ বলছেন সত্য কথা বলতে কোন রকমের লজ্জা নাই। তাহলে বাপ যদি ছেলের সামনে এই গল্প করে তো লজ্জা লাগবে নাকি? দরকার নাই লজ্জার। আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পারমিশন দিয়েছেন, ছেলের সামনে বসে বসে গল্প করো, মেয়ের সঙ্গে বসে বসে গল্প করো। কতটা গল্প করা যাবে এক্ষুনি আপনাকে বলছি বাপ। ছেলেকে বলেন, বেটা যদি রাত্রে স্বপ্নদোষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে জায়গাটাকে সব জায়গাকে ধুয়ে ফেলে দেওয়ার পরে নামাজের মতো উজু করে মাথায় গড় গড় করে পানি ঢেলে সব পাটাকে মাথাটাকে ভিজিয়ে দিয়ে, সব জায়গাগুলো শুকনো জায়গাগুলোকে ভিজিয়ে দিয়ে উঠে আসার সময় পা পর্যন্ত খুর ধুয়ে তোমাকে ফিরে আসতে হবে। তাহলে তোমাকে পবিত্র বলা হবে, পবিত্র বলা হবে, পবিত্র বলা হবে। এই দায়িত্বটা মৌলভী সাহেবের নয়, এটা ইমাম সাহেবের নয়, দায়িত্বটা বাপের বাপের বাপের। এই জন্য তো আমাদের পরিবেশ ধ্বংস হয়ে গেছে, পরিবার শেষ হয়ে গেছে। বাবা, আপনি বলছেন মাওলানা এত বড় কথা কি বেটার সামনে বলা যায়? জি, এটা বলার জন্য আপনি দায়ী, আপনাকেই বলতে হবে। আপনার ছেলেকে আমি শিক্ষা দিতে পারবো না? হ্যাঁ, সুযোগ চলে এসছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারিকাতে ভালোবাসার সাথে মাদ্রাসা অনেক খুলেছে, মাদ্রাসায় দিয়েছেন। আর এরকম হাজার হাজার মৌলবীরা আপনার ছেলেকে ধরে 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 সব নিয়ম কানুন শিখিয়ে দিয়েছে। বেটি আপনার জন্ম নিয়েছে, 12 বছর বয়স হয়েছে, তার প্রথম পিরিয়ড এসেছে, জানে না পিরিয়ডের ব্যবস্থা কি নিতে হয়। মা, তোমাকে শিখিয়ে দিতে হবে পিরিয়ডের ব্যবস্থা কি করে নিতে হবে। তুমি মা, প্রথম মাদ্রাসা, তুমি প্রথম স্কুল, তোমাকেই শেখাতে হবে। ছেলেকে ভদ্রতা বানার জন্য তোমার কাছে দায়িত্ব আছে। আল্লাহর বান্দা, আপনার মেয়ে 12 বছর থেকে পার হয়ে 13 বছর হয়েছে, তখন বেটির সামনে গল্প করতে হবে। এই বেটি ফাতেমা শোন, তোমার সামনে আমি গল্প করতে আরম্ভ করলাম।
তুমি খাদিজাকে ফলো করে নাও, তুমি আয়েশাকে ফলো করে নাও, তুমি ফাতেমাকে ফলো করে নাও, তুমি আসিয়াকে ফলো করে নাও, তুমি জীবনের মধ্যে মারিয়ামকে ফলো করে নাও। বেটি আপনাকে প্রশ্ন করবেন, মা আপনি কেন আমাকে বলছেন খাদিজাকে ফলো করব? খাদিজার কি এমন গুণ আছে আপনি একটু বলবেন কিনা? আপনি তখন সুন্দর করে বেটির সামনে বসে বসে খাদিজার গল্প শোনাবেন। খাদিজা মা খাদিজার গল্প আপনার যদি শুনিয়ে দেওয়া হয়, কসম করে বলছি ওয়াল্লাহে এই গল্প যদি ছোট্ট অবস্থায় বেটির কানে আপনি পৌঁছে দেন, ওই বেটি ভুল করবে না, করবে না, করবে না। বলে মাওলানা মা খাদিজার কি গল্প শোনাবো গো? গল্প তো আমি নিজে জানি না, তো আমি কেমন করে আমার বেটিকে আমার মা খাদিজার গল্প শোনাবো? আপনি আজকে শিখে নেন। ও বাপ, আপনি মেয়েটাকে যে তৈরি করেছেন, পরিবেশ তৈরি করছেন, ছেলেকে জন্ম দিয়েছেন, পরিবার তৈরি করুন। কি করে তৈরি করবেন? গল্প শুনান কার? মা খাদিজার। কি করে গল্প শুনবেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম খাদিজা শুনেছেন বটে, কিন্তু ভালোবাসার সাথে পবিত্রতা অর্জনের জন্য ওনার নাম দিয়েছিলেন তাহেরা। কি বললাম? তাহেরা মানে কি কেউ বলতে পারবেন? পবিত্র। এই যে বক্তা বসে আছে এই জন্য বলে দিয়েছে বক্তা সে পবিত্র। তাহেরা মানে পবিত্র মেয়ে। এই সেই মেয়েটার কথা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। ও মা, আপনার বেটিকে বসে বসে আপনাকে এই গল্প শোনাতে হবে। আপনার ছেলের সামনে বসে বসে আপনাকে সেই গল্প শোনাতে হবে যে গল্পটা আপনার ছেলের ঈমান বাড়বে। শুধু টাকার হিসাব করিয়েন না। আমার ছেলের ব্রেন ভালো, অঙ্ক খুব ভালো পারে, সায়েন্স নিয়ে পড়ে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন আর ৮০,০০০ টাকা বেতন করে ইনকাম করে পরবর্তী সুখ করবেন, এই আশা করিয়েন না। যেই দিন আপনার বেটা ইঞ্জিনিয়ার হবে সেই দিন গ্রামের বাড়িতে আপনাকে রেখে চাঁচলের বাড়িতে আপনার ইঞ্জিনিয়ার বাড়ি করবে। মিলান, একটু মিলান। এলাকাতে যত মাস্টার ডাক্তার ভালো কোয়ালিটির চাকরি করে, বাপ মাকে গ্রামে রেখে পাঠিয়ে দেয়, রেখে দিয়ে চললো ভালো ভালো স্ট্যান্ডার্ড জায়গাতে বাড়ি করতে চললো। বেটাকে মা বলছে, বেটা এই বাড়িতে থেকে কি তোমার ছেলে মেয়েকে মানুষ করা যাবে না? বলে মা এখানকার পরিবেশ গ্রাম্য পরিবেশ, এখানে মানুষের মতো মানুষ হবে না। কোথায় হবে? বলে চাঁচল যেতে হবে, মালদা যেতে হবে। তাই তো আপনি মা বাপকে, বুড়া মাকে রেখে মালদার মাটিতে ৩০,০০০ টাকা দিয়ে ঘর ভাড়া করে মাছ কাটান, আর আপনার মা উনুনে জাল দিয়ে 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 সংসারটাকে শেষ করে দিয়ে, জীবনটাকে শেষ করে দিয়ে শুধু তোমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে অনেক জীবন যুদ্ধ করে আজ মা মরার সমাতে মরে যাচ্ছে, কিন্তু ঠান্ডা গ্লাসের ১ গ্লাস পানি আপনার বউয়ের কাছে পাই না, আপনার হাতে পাই না। এর চাইতে জঘন্য কুলাঙ্গার আর কে হতে পারে গো? বন্ধু, আপনি বলে মুলুই সাহেব শুধু চাকরি ম্যানেরা কি না? না, হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার রকমের কথা, হাজার হাজার লোকের সামনে হাজার হাজার কথা। আল্লাহর বান্দা, তাহলে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনাকেই তৈরি করতে হবে। কার গল্প শোনাবেন? মা খাদিজার। কি গল্প গো? স্বামীর ভক্তি, স্বামীর ভালোবাসা। একটা মেয়ের জন্য সর্বপ্রথম নামাজ রোজা করার পরে একটা মেয়ে যদি স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখে, আপনার ১২ বছরের মেয়েটাকে এই জ্ঞানটা দেন, স্বামীর সঙ্গে যদি বন্ধুত্ব রাখে সেই মহিলাটা জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে। স্বামীর সঙ্গে ভালোবাসা রেখে আল্লাহর আইন কানুন মেনে স্বামীকে ভক্তি করলে জান্নাতে যাবেই যাবে। বাপজান, ছেলে থাকলো ছেলেরা, আমরা পুরুষেরা আমরা কি করলে জান্নাত যাবো মাওলানা? নামাজ রোজা হজ যাকাত করার পর বাপ মার সেবা করলে জান্নাত যাবই যাবো ইনশাআল্লাহ। কিন্তু পারিছি কই বাপ? পারলাম না তো, পারবো না। কারণ আমি সবচেয়ে যাকে ভালোবাসি সেটা আমার স্ত্রী, আমার ওয়াইফ। এই জন্য আমাকে বারবার বলতে হয়, বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলে কটা শাড়ি, মা তাকাবে মুখের দিকে, বলবে বাবা দেরি করলি কেন, বাবা দেরি করলি কেন। তাই বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
বন্ধুরে কথায় কথা বেরিয়ে আসতে আরম্ভ করলাম, ও মাওলানা আমার বেটিকে কেমন করে লজ্জার কথা বলবো, আমার বেটাকে কেমন করে লজ্জার কথা বলবো। বন্ধুরে আপনি যে বাপ, আপনি যে মা, আপনার ছেলের পাশে বসে বসে সুন্দর করে নবী মুহাম্মদের তারিকার কথা আপনাকে আলোচনা করতে হবে। এটা আপনার ঘোর দায়িত্ব, এটা আপনার প্রথম দায়িত্ব। আপনি প্রথম মাদ্রাসা, আপনি প্রথম মাহফিলের জায়গা। এবং যুবক মা বোন আমার, কি শিখাবেন কি শিখাবেন, বলে এ থেকে জেড পর্যন্ত আপনাকে শিখাতে হবে। ও মাওলানা কেমন করে এত গোপনীয় কথাগুলো ছেলের সামনে বলা যায়, কেমন করে মেয়ের সামনে বলা যায়? বন্ধুরে আমার, এখানে যতগুলো লোক আছেন বন্ধু, হযরত ওমরের চাইতে কি দামি লোক এখানে বসে আছে আমরা? কেউ আছে গো? কেউ না। আল্লাহ মনের দিক দিয়ে কিয়ামতের দিন বোঝা যাবে, হতেও পারে থাকতেও পারে। কিন্তু যা আমরা ওয়াজ শুনেছি হযরত ওমরের জন্য আল্লাহ নবী বলেছেন, ওমর তোমার খবর আমি শুনেছি, খবর আমি দেখেছি। হুজুর কি দেখেছেন? বলে আমার চাইতেও দামি জান্নাত আল্লাহ তোমাকে দেবে। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর বলেছেন, হুজুর এটা কথা হলো, এটা কথা হলো? আপনি আল্লাহর নবী আর আপনি সারা মানুষের দায়িত্বশীল দায়িত্বভার নিয়ে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, আর আপনার চেয়ে আমার জান্নাত ভালো, আপনি কি করে বলেন? হুজুর পর্যায়কে খাটিয়ে দিয়ে বলছেন, হ্যাঁ ওমর আমি জানি, আমি নিজের চোখে তোমার জান্নাত দেখেছি, আমার চাইতেও তোমার জান্নাত ভালো। জোরে সুবহানাল্লাহ বলুন। ওমর দামি না কম দামি? দামি। আপনার চাইতে এখন বর্তমানে দামি, আমার চাইতে বর্তমানে দামি, সবার চাইতে দামি সে হযরত ওমরের গল্প শুনেন। বেটাকে কথা বলতে লজ্জা লাগে? বেটা স্বপ্ন দোষ হয়েছে, বৌমা ঘরে এসছে, বৌমার সঙ্গে মিলন করে ফরজ গোসল করতে হয়, জানা দরকার আছে। বেটাকে শিখাতে হবে আপনাকে, বেটিকে বলতে হবে, বেটি পরের ঘরে যাবি, জামাই তোর কাছে আসবে, জামাইয়ের সঙ্গে ভালোবাসা সম্পন্ন হবে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকায় হবে। আব্বা এটা তো আমি জানি না। যদি চালাক মেয়ে হয়, চালাক ছেলে হয়, মাকে বলে, মা আমি তো জানি না। মা তুমি কি শিখাবা শুনে নাও। হযরত ওমর শিখিয়ে দিচ্ছেন। ও বাপ আপনারা জানেন, আমরা সবাই জানি হযরত ওমর খলিফা ছিলেন। কত নম্বর? কত? 2 নম্বর না? আচ্ছা হযরত ওমর যেদিন দায়িত্ব পেয়েছিলেন, সে দায়িত্ব যখন পেলেন, মানুষের দায়িত্ব পেলেন, রাজত্ব পেলেন, সেদিন থেকে মনে লাখ ডাকিয়ে ঘুম পারতেন নাকি? না, প্রজাদের স্বার্থে, ভালোবাসার স্বার্থে হযরত ওমর রাস্তায় বের হতেন আর দেখতেন কোন গরিব খেতে পায় না, কোন গরিব বিপদে পড়ে আছে, এই দায়িত্বটা তো আমার কাছে আছে, আমি সেই দায়িত্বটাকে মকুব করব। ভালোবাসার টানে আমি ভালোবাসা দেখিয়ে থাকি, আমি ভালোভাবেই জীবন যাপন করার সুযোগ করে দিব, এই উদ্দেশ্যে রাতে বের হতেন। একদিন চলতে চলতে রাতে একটা খবর ঘটলো বাপ, রাস্তার ধারে এক বাড়ি, ছোট্ট একটা ঘর, সে ঘর থেকে গুনগুন করে একটা আওয়াজ আসছে। তো গুনগুন যে শব্দটা আসছে সেটা হলো ফার্সি শব্দ, আপনি বুঝবেন না, তাই আপনাকে আমি আমার ভাষাতে, বাংলা ভাষাতে বোঝাতে আরম্ভ করলাম। কি? মেয়েটা রাত্রে গান ধরেছে। কি গান? হে আল্লাহ আমি এখন বাড়িতে ফাঁকা, আমার বাড়িতে কেউ নাই, বাড়িতে একটি মানুষ আমি একখানা খাটের উপরে, চোখের উপরে ঘুমিয়ে আছি। হে রব্বুল আলামিন এ বাড়িতে যদি একখানা পুরুষ থাকতো, আমার স্বামীটা থাকতো, মাবুদ গো আজ সারা রাত ধরে আমি আনন্দ অনুভব করতাম। কিন্তু মাবুদ আমার স্বামী এখন বাড়িতে নাই। মাবুদ রে, যদি তোমার ভয় আমার অন্তরে না থাকতো তো আমি ফোনের মাধ্যম দিয়ে একটা বাইরের ছেলেকে ডাকতাম। আমার স্বামী দিল্লিতে আছে, বোম্বাইতে আছে, কেরালায় আছে, বিদেশে আছে, 5 মাস 7 মাস ধরে আমার স্বামী বাইরে আছে, আমার মনে যৌবনের উত্তেজনা এসেছে। হে আল্লাহ, কিন্তু তোমার ভয়টা আমার অন্তরে আছে বলে মাবুদ গো বাইরে থেকে কোনো ছেলেকে ফোন করে ডাকতে পারলাম না। যদি ফোন করে ডেকে নিতাম তাহলে সেই ছেলেটা আমার কাছে আসতো আর আমার সারা রাত ধরে চকিটাকে নড়বড়াই করে দিত, আমার চকিটাকে ঝাঁকিয়ে দিত। এই মনের টানে ফার্সি ভাষা ঈদ গলছে বন্ধু আমার, কবিতা পাঠ করতে আরম্ভ করেছে। এমন তো সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছিলেন বন্ধুরে, হাঁটার সঙ্গে সঙ্গে কানে আওয়াজটা ভেসে আসলো, বাড়িটা মনে হয় ফাঁকা। চিন্তা করলেন এই মেয়েটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কেননা ইবলিস শয়তান তাকে প্রবেশ করিয়ে দিয়েছে, তার দেহে প্রবেশ করিয়েছে, যৌবনের উত্তেজনা বেড়ে গিয়েছে, মুখ থেকে নোংরা নোংরা ভাষায় সে মেয়েটা গান বলতে আরম্ভ করেছে, যৌবনের চেতনা জেগে গিয়েছে। হযরত ওমর বলছেন এই ফাঁকা বাড়িতে ইবলিস শয়তান মেয়েটাকে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করেছে। বন্ধুরা আমার গান চলছে আর হযরত ওমর গিয়ে ওই বাড়ির গেটে গিয়ে টক টক করে বাড়ি দিতে আরম্ভ করেছে, আওয়াজ করতে আরম্ভ করেছে। দরজা খোলা হলো, মা তুমি কে? আমার বাপের নাম অমুক, আমি এই বাড়ির মালকিন।
হযরত ওমর বলছেন, মারে তুমি শুনে নাও, তুমি যেই কথাগুলো মুখে দিয়ে উচ্চারণ করে বললে, যেই ফার্সি ভাষায় তুমি গানটা বললে, ও মা, এই গান শুনে আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে গেলাম, তোমার গেটে আমি ধাক্কা দিলাম, ডিস্টার্ব মনে করিও না, কিন্তু তোমাকে আমি যে কথা বলার জন্য এসেছি, এ আল্লাহর বান্দী শুনে নাও, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করে নাও। মারে শুনে নাও, যে জৈবনের জ্বালা তোমাকে আজকে জ্বালা করে উঠেছে, জৈবনের জ্বালাতে তুমি ছটফট করে উঠিয়েছ, স্বামীর কথা মনে পড়েছে, 6 মাস থেকে তোমার স্বামী বিদেশে আছে, মা শুনে নাও, এই জ্বালাটা তুমি একজন পুরুষকে ডেকে মিটিয়ে নিতে পারো, মাত্র 5 মিনিট টাইম, 7 মিনিট টাইম, 2 মিনিট টাইম, কিন্তু মা তুমি কি জানো, এই টাইমের জন্য তোমার জীবনটা শেষ হয়ে যেতে পারে, জাহান্নাম তোমার টিকিট হয়ে যেতে পারে। মারে তোমাকে আমি হযরত ওমর তোমাদের এলাকার খলিফা বাদশা আমি হুকুম করে গেলাম, খবরদার মুখ থেকে বেয়াদবি কথা বের করবে না, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় না থাকে, এক্ষুনি যুবককে তুমি ফোন দিলে 1000টা যুবক তোমার কাছে আসবে, জেনা করে চলে যাবে, 2 জন জীবনকে শেষ করে দেবে। অতএব বোমা তুমি শোনে নাও, খবরদার, খবরদার তুমি এরকম নোংরামিতে চলে যাও না। আমি তোমার বাড়ির পিছে দিকে পাহারাদার হয়ে থেকে গেলাম, বাড়ির পিছনে দাঁড়িয়ে থাকবো, তোমাকে পাহারা দিব, তুমি যেন এই চেনার মতো গুণাটা কোনোদিন না করতে পারো। বাপ, কথা বুঝতে পেরেছেন? মেয়েটাকে ভয় দেখে বলছেন, এই, তোমার মুখ থেকে যে কথাগুলো বের হলো, তুমি এক্ষুনি জেনায় লিপ্ত হয়ে যেতে পারো, তোমাকে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিতে আরম্ভ করেছে, তুমি ঘরে ঢোকো, আমি বাইরে পাহারাদার হয়ে আছি, দেখি তুমি কোন ছেলেকে ফোন দিয়ে ডাকছো কিনা, যদি ডেকে নাও তো তোমার জন্য কঠোর সাজার ব্যবস্থা করবো, আল্লাহকে ভয় করো, যাও ঘরে। ধমকে দিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিলেন। মেয়েটা তো আমিরুল মুমিনিনের ভয়ে, হযরত ওমরের ভয়ে চিন্তা শুরু করলেন, আল্লাহ, হযরত ওমর না আসলে হয়তো কোনো ছেলেকে ডেকে নিয়েছে, আমি জেনা করে নিতাম, আর 5 মিনিট জেনা করলে জীবনটা শেষ হয়ে যেত। মেয়েটার জ্ঞান চলে এসেছে, আল্লাহর ভয় চলে এসেছে। এই কথাটা কিনে হযরত ওমর চিন্তা শুরু করলেন, কি ব্যাপার, কি ব্যাপার, মেয়েটা কেন এত কষ্টের গান বললো, কেন এত কষ্টের সঙ্গে জীবনটা চালাতে আরম্ভ করলো। ভাবনা চিন্তা করে হযরত ওমর সামনের দিকে না গিয়ে পিছনে একবার সোজা বাড়ি যাওয়ার পর নিজের বেটির নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি বললাম? আচ্ছা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কে ছিলেন? বলবেন না আপনি? খ্যাপা, একটা কলম পেয়েছো তাহলে ভুল বল বলে আবার দিব, তুমি মাছের কলিজা বলনি। আল্লাহ নবীর স্ত্রী মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমরের বেটি। চিনতে পারলেন? চিনতে পারলেন? ও বাবা, দেখেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে নিজের বাপ উমর বলছেন, বেটি হাফসা। জি আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ও দাদারা, সামনে যাদের ফাঁকাগুলো আছে পূরণ করে দেন। দেখেন বাইরে লোক দাঁড়িয়ে আছে, শীতে অসুখ হয়ে গেলে বলবে এই কমিটির লোক জায়গা করতে পারেনি, অনেক সর্দি জ্বর হয়ে গেছে না। দাদা একটু চেপে যান, চেপে যান। আর এই যে ডান দিকে, আমার বাম দিকে, আপনাদের ডান দিকে অনেক ফাঁকা আছে, যারা পিছনে আছেন চলে আসুন। আলহামদুলিল্লাহ, বসার সিস্টেমটা না জানার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। এখন অনেক লোক ধরবে, কিন্তু একজন 17 বিঘা জায়গা নিয়ে তো বসে আছে না। আমার দিকে কে বললেন? হযরত উমর বলছেন। কাকে কাকে বললেন গো বাপ? আপনি বলবেন না, আপনাকে বললেও সমস্যা, আপনি বলুন, আপনারা বলুন। কেউ নিজের বেটি হাফসাকে বলছে, বেটি হাফসা শোন। হাফসা আসলেন, আসার পর সম্মানের সাথে বাপের সামনে দাঁড়ালেন। আর বাপ হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা, নায়কের উপরে নায়ক, জান্নাতি লোকখানা, দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন এমন একখানা লোক। বেটি হাফসাকে বলছেন, বেটি হাফসা শোন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে গিয়েছি। বেটি, তোমার কাছে আমার একটা প্রস্তাব হলো, এই দুর্ঘটনা সম্পর্কে তোমাকে দিতে হবে। ও মুরব্বি সাহেব, আবার ভাইরাল করার জন্য নিয়েছেন বাচ্চা? আমি ভাইরাল হব না, ওই ভুল আমি করবো না। এই একটা বাচ্চা হারিয়ে গেছে, নিয়ে যান। জি, আর ইউটিউবাররা তো খোঁজ করছে কোনটা কথা বললে মৌলভী সাহেবকে লাইনে পাওয়া যাবে, আর মানুষ দেখবে। দেখেন বাচ্চাটা হারিয়ে গেছে, ও বাপ, আমার 2টো মেয়ে আছে, আরো 3টা দরকার আছে, তো এটা নিয়ে যাবো লাস্টে। খোঁজ হলে হোক, আমি আছি লাস্টে। দেখেন বাচ্চাটা হারিয়ে গেছে, তুমি মেহেরবানি করে যদি চিনে থাকেন তাহলে বাচ্চাটাকে নিয়ে যাবেন, খুব কাঁদছে মা বোন। আর বাচ্চারা তখন ডেঞ্জার বাচ্চা গো, মাকে বসে রেখে পিটিং পাটাং করতে করতে দোকান চলে গেছে, হারিয়ে গেছে। বাচ্চারা যদি ভালো বাচ্চা হতো তো হতো। চিনতে পেরেছেন চাচা? চিনতে পেরেছেন? ওর মা চলে এসেছে, আস্তে হাঁটেন, আস্তে হাঁটেন। ওর
ওরে সুবহানাল্লাহ, বাচ্চার কত ময়া দেখেছেন গো বাপ, চিলের মতো উড়ে চলে আসছে। যান, তাকান তাকান আমার দিকে, তাকান, এদিকে ঘুরান, এদিকে ঘুরান চোখ। এই খাপা তুই কেন হাসিস রে? এই কত পাকা বাচ্চা দেখেন, ওপর হাসছে, ওর আমি বড় মানুষ। তাকান, বেটি হাফসা, রাস্তা দিয়ে চলছিলাম, মেয়েটার গান শুনে ব্রেক করে দাঁড়িয়ে গেলাম, মনের যন্ত্রণার কথা বুঝতে পারলাম। বেটি হাফসা, তুই আমার সামনে একটা ফতোয়া দিয়ে বল, এখন তোর কাছে আমি ছাত্র, তুই এখন মুরব্বী, তুই বলতে পারবি। বেটি হাফসা, একটা মেয়ে তার স্বামীকে ছেড়ে কতদিন সংসার করতে পারবে, কতদিন নিজের ক্ষমতাকে ধরে রাখতে পারবে? যখনই কথাটা বলা, তখনই বেটি লজ্জায় মুখটাকে আটকে নিয়ে বলছে, আব্বা এত বড় কথা তুমি আমার সামনে বলতে পারছো? হযরত উমর বেটিকে বুঝিয়ে দিয়ে বলছেন, ওরে বেটি শোন, আল্লাহর চাইতে লজ্জাশীল আর কেউ হতে পারে না, নবীর চাইতে বেশি লজ্জাশীল হতে পারে না, আমি কেন আর লজ্জা করব? বেটি হাফসা শোন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক। ওরে হাফসা, আমি তোমার কাছে ফতোয়া জিজ্ঞেস করতে পারবো, অন্য বেটি ছেলের কাছে ফতোয়া জিজ্ঞেস করতে পারবো না। হাফসা তুই বল, একটা মেয়ে কতদিন তার যৌবনকে চাপা দিয়ে রাখতে পারে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙ্গুল তিনটা ধরে উঁচু করে আব্বার সামনে লজ্জায় ভাবে উত্তর দিয়ে বললেন, আব্বা, কোন মেয়ে তাড়াতাড়ি করে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়, নিজের স্বামী বিবি বাল বাচ্চা থাকার পরে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায়? আচ্ছা কথাটা বলুন তো বাবা, আপনাদের এলাকার কোন মা বোন ছেলে মেয়ে রেখে কি পালিয়েছে? মেলায়। ওরে সুবহানাল্লাহ, ভোট ফের কত কড়া গো মেলায়। তাহলে পালাই নাকি? মনে আছে তো থেকে দেন। ও বাবা, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, যদি ভদ্র মেয়ে হয়, নম্র মেয়ে হয়, যুগ যুগ পার করে দিতে পারবে, এরকম আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে যুগ কাটিয়ে দিতে পারবে। কিন্তু আব্বা, আমি যা লক্ষ্য করে আমার জীবনের ইতিহাস আপনি বলতে পারে, সেই দিকে লক্ষ্য করে খুব যদি একটা মেয়ে লক্ষ্য করা থাকতে পারে, 3 মাস ধরে নিজের কন্ট্রোল জীবনকে রাখতে পারে, বেশি তো চলতে পারে আব্বা, কিন্তু টার্গেট হলো 3 মাস হতে পারে। ইতিহাস থেকে আপনাকে কথাটা তুলে দিতে আরম্ভ করলাম। বন্ধুরা আমার, যখন বেটির কাছে ফতোয়াটা পেয়ে নিলেন, হয়তো তোমার সকাল বেলাতে ঘোষণা করে দিলেন, রায় দিয়ে দিলেন, ওরে আমার এলাকার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, যারা আমার এই সময়ের ভিতরে বিদেশে যারা গিয়েছো, যুদ্ধক্ষেত্রে যারা তোমরা গিয়েছো, তোমাদেরকে আমি লক্ষ্য করে বলছি, 3 মাস 4 মাস তোমরা বাইরে যারা কাটিয়ে দিয়েছো, ওরা তোমরা ফিরে এসো, বাড়িতে একবার 2 দিনের জন্য আসো, 4 দিনের জন্য আসো, 5 দিনের জন্য আসো, আসার পর আবার যুদ্ধক্ষেত্রে চলে যাও, ব্যবসার জন্য চলে যাও। আমি উমর তোমাদের জন্য আইন পাস করে দিলাম, এই আইনটা তোমাদেরকে কার্যকর করতে হবে। তাই হযরত উমর বলছেন, যারা আমার বিদেশের লোকজন আছে তাদেরকে খবর দাও, তাড়াতাড়ি যেন বাড়ি চলে আসে। তার কারণ বিবিদের হক আছে, স্বামীর কাছে প্রাপ্য আছে, তাদের সঙ্গে জীবনের স্বাদ মিটাবে। ফতোয়া দিলেন কে? বেটি। ফতোয়া গ্রহণ করলেন কে? বাপ। আপনি বলবেন, মাওলানা এত বড় কথা শরীয়তে আছে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় কথা শরীয়তে আছে, আপনাকে বলতে হবে। কিন্তু বন্ধুরা আমার, এত বড় বাপ মা আমরা বসে আছেন, কোনদিন এই গল্প করা আপনার সুযোগ হয়নি। প্রত্যেক দিন তো বাড়িতে ফাঁকা সময় পার হয়ে যায়, ওই দিন আপনার ছেলে মেয়ে কিনে আপনি বাড়িতে বসেছেন। না না না, আপনার ছেলে মেয়েকে বসার আপনার টাইম নেই। দুনিয়ার সব কাজ করা সম্ভব, কিন্তু ছেলে মেয়েকে সময় দেওয়া আপনার জন্য সম্ভব নয়। এ বাপ তুমি চিন্তা করে নাও, মা তুমি চিন্তা করে নাও, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, কঠিন কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভাই, আপনি আমি মুসলমান এই জন্য হতে পারেনি, এখনো পরিবার তৈরি করতে পারেনি, পরিবার তৈরি করতে পারেনি। মাওলানা পরিবার তৈরি করবো কি করে? অভাবের দিনে, অভাবের তাড়নায় ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানাতে পারছি না। যাদের টাকা বেশি, সম্পত্তি বেশি, সেই সমস্ত মানুষরা বড় বড় মিশনে, কলেজে, মাদ্রাসায় রাখছে, তারা ভালো ছেলে তৈরি করতে পারছে। আমরা গরিব মানুষ কি করে করতে পারি? ও বাপ, আপনার চাইতে গরিব মানুষ পরিবার তৈরি করে দেখিয়েছে, একটা প্রমাণ আপনাকে দিয়ে যায়। আচ্ছা, এখানে যতগুলো লোক বসে আছেন বাপ, উত্তর দিয়ে বলুন তো, হারুন বাদশাকে দেখেছেন? শ্রোতা খুব চালাক। হারুন বাদশাকে দেখেননি, নাম শুনেছেন, এই জন্য তোমাকে ওই গাজা
গাজালটা বলতে হয়। কোন গাজাল গো? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বন্ধুরে আমার, এখন যদি জিজ্ঞেস করা হয় ইউসুফকে আপনারা দেখেছেন, তো হাজার লোক সামনে মাথা ঝুঁকিয়ে বলবে হ্যাঁ। উত্তরটা ঠিক হলো না ভুল হলো? 10 তারিখে জালসা চালু হয়েছে, 12 তারিখে একদিন রেস্ট পাবো। পানি খাই একটু। কোন কথা বলছিলাম? হারুন বাদশাকে চিনেন না জানেন? জানি। চিনেন না? চিনা হলো চোখে দেখা, জানে হলো কানে শুন। আলহামদুলিল্লাহ, এই তো শিক্ষিত মানুষ আছে গো, খুব ভালো লাগলো। চোখে দেখা চিনি, কানে শোনা জানি। ছেড়ে দিলাম কার কথা? হারুন বাদশা। বড় রাজত্ব, রাজত্বের ভিতরে একটা ইতিহাস ফুটে উঠলো। একজন রাজা, বাড়িতে অনেক কর্মচারী থাকে, অনেক বিধবা, অনেক ছেলে মেয়েকে নিয়ে অনেক পরিবারকে আশ্রয় দিয়েছেন। আমার রাজ্যতে থাকো, সংসারের কাজ করো, জীবনটাকে পরিবর্তন করো। বন্ধু তাকান, হজরত তো বলা যাবে না, ব্যবসায়ী হারুন বাদশা। ওদিকে যাচ্ছে হবে নাকি? জি, বাদশা হারুন চিন্তাকে বলে খাটিয়ে দিয়ে বলছেন, একদিন বাড়ির দিকে লক্ষ্য করে দাসীদের বাড়ি, ছোট ছোট কামরা আছে, আর ওখানে সব গরিব মানুষগুলো বসবাস করে। তখন বাদশা নাম ধরে ডাকছে, ও ফাতেমা, করে আসি। আরে একটা করে নাম আছে, নামগুলো শুনে কি হলো, মুসলমান মনে হচ্ছে কিনা? বাদশা কয়েকটা নাম ধরে ডেকেছেন। তো নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে ওই ছোট ছোট ঘরগুলো থেকে, বাদশার যে ছোট ছোট কামরা করা আছে, ঘর করা আছে, ঘর থেকে 3টা ছোট ছোট নাবালিকা মেয়ে দৌড়তে 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 বাদশার কাছে এসে হাজির। আর বাদশার কাছে হাজির হয়ে, যেটা 8-9 বছর 10 বছরের বাচ্চা মেয়ে, সেটা মেয়েটা বলছে, হাফচার বলছে, বাদশা, ও বাদশা, আমার মার নাম তাহেরা, আমার মা এখন বাড়িতে নেই, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। বাদশা, আপনি যদি কোনো প্রয়োজন মনে করেন, কোনো কাজের দরকার হয়, তো আপনি দয়া করে আমাকে কাজটা দেন, আমি আপনার কাজটা করে দিব। যখন এই কথাটা বলা, তো লক্ষ্য করে দেখে তো একটা ছোট্ট বেটি ছেলে। আমি তো নিব ঘোড়ার জন্য, উটকে খাওয়ার জন্য 1 বালতি পানি, তো তুমি তো 1 জগ নেওয়ার ক্ষমতা রাখো না, তো 1 বালতি কি করে নিয়ে আসবে? তোমাকে যে কাজ হবে না। এর সঙ্গে কথা বলা শেষ হয়নি, দ্বিতীয় নম্বর আরেকটা মেয়ে দৌড়িয়ে চলে আসে, বাদশা, বাদশা, আমার মার নাম জরিনা, আপনি বলুন তো আমার মাকে ডেকেছেন, আপনি আমার মা বাড়িতে নাই, খবরটা দিলাম, আপনার ছোট মোটো কাজ থাকলে আপনি বলুন, আমি কাজটা করব। এই কথা বলা হলো না, আরেকটা মেয়ে তৃতীয় নম্বর আরো ছোট এসে বলছে, হুজুর, আমার মাকে আপনি ডেকেছেন, মা বাড়িতে নাই, আমি আপনার কাজটা করে দিব। আমরা গরিবের বেটি, দাসির বেটি, কাজ আমার মার বদলে বাপের বদলে আমরাই করব, আপনি কাজটা দেন। বাদশা নিরুপায় হয়ে দেখছেন এরা 3জন যে এসছে, 1 ডোল পানি নিয়ে আসার ক্ষমতা কারো নাই। আরে বেটি, তোর মারা নাই নাই, যা তোরা ঘরে চলে যা, তোদের কাজ দিতে পারবো না। বাদশা মনে মনে ধারণা করছেন যে এই যে একটা কাজ দিব, তো ছোট্ট ছোট সবাই তো বেটি ছেলে মেয়ে মানুষ, যাকে কাজটা দিব সে খুশি হবে, আর যাকে কাজটা দিব না সে খুশি হবে না। তো বাদশা এই কথাটাকে নিয়ে মনের ভিতরে রিপ্লাই করছেন, আর চট করে বড় বেটি ছেলেটা, 10 বছরের বেটি ছেলেটা বলছে, বাদশা, আপনি কেন কিছু বলছেন না? আমরা 3জন আপনার কাছে এসছি কাজের জন্য, আমি দৌড়তে দৌড়তে প্রথমে এসছি, আপনি কি চিন্তা করছেন যে 3জনের ভিতরে কাকে কাজটা দিব আর কাকে কাজটা দিব না, এটা কি আপনার মনে মনে চিন্তা হচ্ছে? তখন বাদশা চালাকি খাটিয়ে বলছে, হ্যাঁ রে বেটি, তোকে দিলে ওরা দুজন রাগ করবে, ওকে দিলে তোরা দুজন রাগ করবি, যাকে কাজ দিব তার কাছে ভালো, আর যাকে কাজ দিব না তার কাছে কালো, তো আমি বিচার করতে পারছি না। যখনই এই কথাটা বলা, 1 নম্বর বেটি ছেলেটা বলছে, বাদশা, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, ও বাদশা নামদার হারুন বাদশা, আপনার কাছে আমি সুন্দর করে কোরআন থেকে একটা জ্ঞানমূলক কথা বলতে পারি। যদি আপনি অনুমতি দেন, আমরা দাসীর মেয়ে আপনার কাছে সুন্দর করে একটা বয়ান পেশ করতে পারেন। যখনই কোরআন থেকে দলিল দিতে চেয়েছে, বাদশার মাথাটা ঠান্ডা হয়ে গিয়ে ওই মেয়েকে বলছে, মা রে, তুই কোরআন কি পড়তে জানিস? বলে, পড়তে জানি না, শুধু মানেও আপনার সামনে বলতে পারে। ওই মেয়েটাকে বললো, মা, বল বল বল, তুই যে সামনে দৌড়িয়েছিস, 1 নম্বরে দৌড়িয়ে এসেছিস, তো তোর কাজের যে অধিকার আছে, কোন কোরআনের দলিল তুই দিবি, একবার বলে দে। মেয়েটা তখন বলছে, বাদশা গো, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে একটা আমার উত্তর চাওয়া দরকার আছে, আপনি বলুন তো
আপনি কতটা আল্লাহকে বিশ্বাস করেন। আচ্ছা, গরিবের বেড়ি যদি এত বড় বড় কথা বলে বাচ্চার সামনে, তো বাচ্চা রাগ হবে না? বাচ্চা রাগ করেন না। চিন্তা করছেন, কোরআন থেকে দলিল দিবে, আবার গরিবের একটা দাসির মেয়ে, দেখি এর ভিতরে কি আছে। তখন মেয়েটাকে শান্তি দিয়ে বলছেন, বেটি, খুবই আমি আল্লাহকে ভয় করি, খুবই ভয় করি, আল্লাহর ভয়ে আমার দিন চলে না। তখন মেয়েটা বলছে, বাচ্চা, যদি এত আপনাকে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি উত্তর দিন, কিয়ামত হবে না হবেই? আপনারা বলুন, কিয়ামত হবে না হবেই? হবেই। বন্ধুরে আমার, কিয়ামত হবে। মেয়েটা বলো, বাচ্চা গো, কিয়ামতের সব দায়িত্ব ভার যখন শেষ হয়ে যাবে, মুসলমানদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিবেন, পরীক্ষা করবেন। হে মুসলমানের দল, তোমরা একটা পুলসের হাত পার করে চলে যাও। পুলসের হাত পার হয়ে যে যত তাড়াতাড়ি যাবে, তাকে তত তাড়াতাড়ি জান্নাতের নায়ক বানা হবে, নায়িকা বানা হবে। এই কথা প্রশ্রয় দেওয়া হবে, সেই কথা বলে আপনাকে প্রমাণ করতে হয়। বন্ধুরে আমার, এই কথা যখন বাচ্চার সামনে বলেছে, তখন বাচ্চা বলছে, ঠিকই কথা বলেছো, যে যত তাড়াতাড়ি এই পুলসিরাত পার হবে, তত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতে চলে যাবে। মেয়েটা বলছে, বাচ্চা, যদি আপনার এটা কথা বিশ্বাস হয়ে থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে আপনাকে মানতে হবে যে যত তাড়াতাড়ি পুলসিরাত পার হবে, তত তাড়াতাড়ি জান্নাতের নায়ক নায়িকা। যদি আপনার মুখের কথা হয়, তো আল্লাহর কোরআনের কথা একটা আপনার কাছে স্পষ্ট করে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বন্ধুরা আমার, যখনই কথাটা সুন্দর করে স্পষ্ট করে বলতে আরম্ভ করেছে, বাচ্চা গো, আল্লাহর কোরআনে যদি এত সুন্দর স্পষ্ট কথা থাকে, না না না, স্পষ্ট করা দরকার হবে না। আল্লাহর বান্দা আপনি শুনে নেন। সুন্দর করে তিনটা মেয়ে উত্তর দিতে আরম্ভ করলো। যেই তিনটা কথা উত্তর দিয়েছে, জীবন ধন্য করার জন্য উত্তর দিয়েছে। মঞ্চের দল, আপনি শুনে নেন। আমরা যারা বসে আছি, এমন একটা ছেলে জন্ম দিয়েছি, এমন একটা মেয়ে জন্ম দিয়েছি, দাঁড়িয়ে তো কথা বলতে পারে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পারে না, এখন 12 বছর বয়স আছে। বন্ধুরে আমার, মুসলমানের বেটা এখন পর্যন্ত আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া, এই সম্পূর্ণ বাইত বাণী সূরাটা দোয়াটা বলতে পারে না। হে মুসলমান, তারপর আমরা আবেদন করে বসে আছি, আমরা একজন মুসলমান। বন্ধুরে, মুসলমান হতে পারেন, মুসলমান হতে পারেন, আপনি মুসলমান হয়ে আছেন আল্লাহর দয়াতে, কিন্তু বন্ধু, এখন পর্যন্ত আমরা সাকসেস মুসলমান হতে পারিনি। প্রমাণ, এই দুটো মেয়ের কথা আপনাকে বলবো। এই দুটো মেয়ের কথা আপনারা শুনবেন, অবশ্যই শুনবেন তো। বাপ, কারা কারা শুনবেন বলুন তো? কারা কারা শুনলেন দুটো মেয়ের কথা? এত ইম্পর্টেন্ট কথা বলছে মেয়েটা, যে ইম্পর্টেন্ট কথাগুলো বলছে দুটোকে রেখে দিলাম। প্রথম নম্বরে মেয়েটা বলছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বন্ধু, 1 নম্বর দলিল চলে গেল, থাকলো 2 নম্বর দলিল। 2 নম্বরের মেয়েটা, এই ছোট্ট মেয়েটাকে ঝাঁকি বেরিয়ে বলছে, দোন, তুই একলা এমনি কোন হাদিস জানিস, মাথার সামনে বলে তুই কাজটাকে ছিনিয়ে নিয়ে নিবি আমার কাছ থেকে? না হুজুর, ওনাকে আপনি কাজটা দিবেন না, আমিও কোরআন থেকে একটা দলিল দিব, আমিও কাজটা পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। তর্ক বিতর্ক, 3 জনের ভিতরে ঝামেলা লেগে গেল। আর বাদশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আল্লাহ, এই 3টে মেয়ে 3 জনই নিজের জন্য যুদ্ধ করছে। তো যুদ্ধ করছে কি নিয়ে যুদ্ধ করছে? পবিত্র কোরআন নিয়ে যুদ্ধ করছে। হে মহান রব, আমি বাদশা, আমার 3টা ছেলে, 2টো মেয়ে আজ পর্যন্ত দাঁড়িয়ে একটা কোরআনের ওয়ার্ড বলতে পারে না, আর একটা গরিবের মেয়ে আমার সামনে দাঁড়িয়ে কোরআনকে নিয়ে যুদ্ধ চালিয়ে দিয়েছে। আমাকে কোরআনের যুদ্ধ দেখিয়ে দিয়ে আমার কাছ থেকে কাজ চিন্তা করতে পারবে, এরকম ট্যালেন্ট মেয়ে তৈরি করেছে কে? একটা গরিব মানুষ। আপনি আজকে গরিব নাই বন্ধু, আপনাকে আল্লাহ গরিব বানায়নি। ছিলেন 20 বছর পূর্বে গরিব, এখন আপনাকে আর গরিব বলা যাবে না। 20 বছর পূর্বে যান, 30 বছর পূর্বে যান, যার বাড়িতে একদিন বাড়িতে ভাত জোটেনি, সেই লোকটার আজকে 3 তলা বাড়ি। কথা ঠিক বললাম না ভুল বললাম? যেই লোকটা 3 বেলা খেতে পায়নি, মনসের বাড়ি দরবারে দরবারে কাজ করে ঘুরিয়েছে, দেখেন আর 30 বিঘা জমি, 5 লাখ টাকার মালিক। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বন্ধু, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। ইমানের পরিবর্তন, আল্লাহ আমাদের পরিবর্তন এসে দিয়েছে। আপনি আমি পরিবর্তন হয়ে গেছি। পরিবর্তন কিসের জন্য হয়েছে আপনি জানেন? আল্লাহ বলছেন, বান্দা, মান জা আবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা। কোন আল্লাহর বান্দা যদি আমাকে খুশি করার জন্য 1 টাকা দেয়, আমি আল্লাহ তার বাড়িতে বরকত দিতে 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 10 টাকা থেকে 10,000 পরিবর্তন করে দেয়। আপনি আল্লাহকে 1 টাকা দিলে আল্লাহ আপনাকে 10 টাকা দেয়। এটা আল্লাহর ওয়াদা।
আপনি 1000 বার জালসা শুনেছেন আর 1000 বার জালসা শুনতে এসে 100, 500, 5000, 10,000 পর্যন্ত দাম দিয়েছেন। ও আল্লাহর বান্দা, এতগুলো দান আপনি দিয়েছেন, কিন্তু যারা দান করেছেন বাবা 20,000, 30,000, 50,000, একটা লোক হাত দেখে বলুন তো আমি মাওলানা দান করে করে গরিব হয়ে গেছি, একটা লোক বলুন তো দান করে গরিব হয়েছি? না 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 না, গরিব হননি। যারা দান করেছিলেন, যারা গতবার 20,000 দিয়েছিলেন, আল্লাহ আপনার বাড়িতে এমন বরকত দিয়েছে যে আল্লাহ আপনাকে 50,000 টাকা দেওয়ার মতো শক্তি এখন দিয়েছে। জ্বলন্ত প্রমাণ হিসেবে এক্ষুনি দেখতে পাবেন এখানে যতগুলো মানুষ আছেন যারা লাভ পেয়েছেন, এটা বড় ব্যবসা। আল্লাহ বলছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আসরাউ সালেহা। কেউ যদি আমাকে 1000 টাকা দেয়, আমি আল্লাহ তার বাড়িতে 10,000 টাকার ব্যবস্থা করে দিই আমার দয়াতে, আমার ভালোবাসাতে। পৃথিবীর মানুষ জানতে পারবে না আমার বাড়িতে এত বরকত হলো কি করে, এত টাকা হলো কি করে। আজ থেকে 30 বছর পূর্বে আপনি খেতে পাচ্ছিলেন না, এখন আপনার বাড়িতে খাওয়ার পরে খাওয়া, বেশি খাওয়ার গুলো আপনি ফেলে দেন। বন্ধু, সেই সমস্ত মানুষকে আপনি বলছি ছুটে এসে বলতে পারবেন মাওলানা আমি 20,000 টাকা দাতা, আমি আল্লাহর রাস্তায় মসজিদকে, যেই মসজিদ আমাদের সবচাইতে ভালো জায়গা, আমরা সেই মসজিদের জন্য আপনাকে বলতে পারি 20,000 টাকা আমি দিলাম, এই জন্য দিলাম। পৃথিবীতে যত বিপদ আসুক না কেন, মসজিদে গিয়েই সমাধান হবে ইনশাআল্লাহ। যত বড় বিপদ আপনি পড়ুন না কেন, মসজিদে গেলেই আপনার বিপদ চুকে যাবে। কেন? সারাদিন টেনশন করে যখন মসজিদে আপনি জোহরে নামাজ পড়তে যান, নামাজ শেষে 2 হাত তুলে আপনি আল্লাহর কাছে কেঁদে বলছেন মাবুদ সারাদিন তোমার মসজিদে এসে হাজিরা দিতে পারছি না, আল্লাহ আজকে শেষ সময় হাজিরা দিয়েছি, তুমি আমার হাজিরাকে কবুল করে নাও। এই টার্গেট যখন নিয়ে আসলো, জীবন ধন্য হয়ে যাবে। ছুটে এসে বলতে পারবেন কোন আল্লাহর বান্দা আমি 20,000 টাকা, লিল্লাহে তাকবীর। একজন মহিলা বেনামিতে 20,000 টাকা, ভাবতে পেরেছেন? এই মা তো অরিজিনাল মা, এই মা তো বাদশা হারুন রশিদের স্ত্রী, এই মা তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবী তৈরি করা সুন্নতি তারিখে জীবন কাটানো মা। এই মা তো পরিবেশ পরিশুদ্ধ করা মা, যেই মা 20,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন জানতাম না এই টাকাতে ম্যানেজার ছাড়া আর কেউ হাত দিয়েছে কিনা। যত সুন্দর টাকা দেখলাম, 20,000 টাকার বান্ডেল আমার চোখে দেখতে পেলাম। মাবুদ রে, ম্যানেজার নাড়তে পেয়েছে আর মালিক নাড়তে পেয়েছে, 3 নম্বর আমি আর কয়েকজন লোক নাড়তে পেরেছে। এত সুন্দর টাকা তোমার নামে 20,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে একজন মহিলা 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আর কয়েকজন 100 করে দিয়েছে। ও আল্লাহর বান্দা, দেখুন তো একজন মা আমার বোন এসে 20,000 টাকা দিয়েছে। এখানে যতগুলো মানুষ বসে আছেন অনুরোধ করে বলবো আপনারা উঠবেন না, এটা মসজিদ কেন্দ্রিক, মসজিদের জন্য জালসা। দেখেন আপনার 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 5 তলা বাড়ি, বাড়ি খালি চকচক চকচক করছে। আর আল্লাহ বলছেন 300 জন বাড়ির মালিক, আর 300 জন বাড়ির মালিকের একটাই বাড়ি, সেটা হলো ঘর, আল্লাহর ঘর, আল্লাহ আপনার মসজিদ। 300 বাড়ির মানুষ এখানে নামাজ পড়ে, সেই 300 বাড়ির লোকের সমাজের লোক যদি এই মসজিদকে নির্মাণ করতে যায়, আপনার বাড়ি থেকে 17 ডবল চকচক করবে, যদি আপনার প্রেম ভালোবাসা থাকে। পারবেন কোন আল্লাহর বান্দা 20,000 টাকা দিতে? আমার মা বোন 20,000 টাকার মধ্যে থেকে একজন মা দিয়েছেন 20,000 টাকা। আপনাদের কাছে কোন আল্লাহর বান্দা কি আছেন মাওলানা আমি 20,000 টাকা দান দিব? 20,000 টাকা দান দিলে কত আপনি নেকি পাবেন? কোরআনের হিসাব হলে 20 লাখ নেকি আল্লাহ আপনাকে দিবে। যদি মান জা আবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা। আল্লাহ বলছেন বান্দা তুমি যে একটা খেটে খাওয়া লোক, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করো, আর তোমার টাকা আমি মসজিদের জন্য চাইছি, আমি আল্লাহ তোমাকে কম বুঝে চাই না। হে বান্দা, তুমি যদি খুশি আল্লাহর ভয়ে 1 টাকা দিয়ে দাও, 10,000 টাকা দিয়ে দাও, 20,000 টাকা দিয়ে দাও, আমি আল্লাহ তোমার কষ্টের টাকাটা আবার তোমার বাড়িতে ফিরিয়ে দিব। কিন্তু বান্দা তুমি জানতে পারবে না তোমার টাকাটা আমি কিভাবে তোমাকে ফিরিয়ে দিচ্ছি। বন্ধু ছুটে এসে বলুন কেউ সাদামদা আরেকটা হয়েছে শফিকুল ইসলাম আমাদের কালীতলাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমাদের কমিটির হাতে দিয়ে দিয়েছে 20,000 টাকা এখানকার ঠিকাদার শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। কি তার আপনার নাম? মানজারুল 500 টাকা। একটা ছোট্ট ছেলে ছুটে এসে 500 টাকা। আল্লাহর বান্দা দেখুন শফিকুল ইসলাম ঠিকাদার নাকি 20,000 টাকা। আচ্ছা বলুন তো, কেরালায় কাজ করতে গেছে, তো
উনি 5,000 টাকা আমার ফোন পে পাঠিয়ে দিয়েছে। কি নাম ওনার? মাহাতাবাড়ি। মাহাতাবালি কেরালায় কাজ করতে গিয়েছে, উনি 5,000 টাকা দিয়েছেন ফোন পে। এই কেরালা থেকে মাহাতাবালি ইনশাআল্লাহ ফোন দিলে মনে হয় 5,000 টাকা দিবেই। এটা না, এটা জি অবশ্যই দিতে পারে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাদা লাল মোহাম্মদ, উঠবেন না, উঠবেন না, অনুরোধ করে বলছি। লাল মোহাম্মদ আমার দাদা 1,000 টাকা দাতা, 1,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শফিকুলের জন্য বিশেষভাবে মনে করছি, এতটি মানুষের ভিতরে শফিকুলের মনে জাগলো, আল্লাহ তোমার ভয় অন্তরে আছে। আমাকে আল্লাহ তুমি সম্পত্তি দিয়েছো, টাকা দিয়েছো, এই ইনকামের পথ দিয়েছো। আল্লাহ তোমার পথ ছাড়া কেউ চলতে পারে না। সেই শফিকুল নিজের ইনকামের পথ থেকে টেনে নিয়েছে 20,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ রব্বুল আলামিন তোমার বান্দা 20,000 টাকাকে টাকা মনে করলো না। আল্লাহ তোমার বান্দি টাকা মনে করলো না। 20,000 টাকার বান্ডিল এসে দিয়ে চলে গেল। নগদ নগদ টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও। হে রব্বুল আলামিন, আজিল বাস রব্বান নাস পান্তা সাফিরা সেবা ইল্লা সেবা কাসবান লা ইয়াদরা সাকামা। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিদের খেলা আল্লাহ তুমি জানো। কত টাকা দান করে যাচ্ছে আল্লাহ। মানুষেরা 30 বছর বয়স, 30 বছর থেকে দান করে চলেছে, 50 বছর থেকে দান করছে। আল্লাহ তোমার ভালোবাসার অফারটা সবাই ঘরে ঘরে পেয়ে গিয়েছে। মাবুদ রে, বিশেষ করে যে সমস্ত লোকেরা দান করেছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন দাদা, 1,500, 5,000, কিন্তু বিশেষ করে যারা দিতে পারবেন। একজন হাজী সাহেব গতবার একটা দান দিয়েছিলেন, নামটা ভুলে গেছি হাজী সাহেবের। ও সাদ্দাম ভাই, হাজী সাহেবের নামটা কি ছিল জি? নাজির হোসেন সাহেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার সামনে জালসা আছে, কামাতে জালসা আছে, সেক্রেটারি কামাত মাদ্রাসা সেক্রেটারি জালসা শুনতে এসে মুলাকাত করতেছে, 500 টাকা দিয়ে গেছে। বাপ দেখেন মুসলমানের টান কত, ভালোবাসা কত। যেখানেই মুসলমান দেখবে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, বিধবাতার জন্য হাত পাতবে, সেখানেই মুসলমানেরা ছচ্ছর করে দান করবে। দাদা চলে যায় না, অনুরোধ করে বলছি, যারা উঠছেন আপনাদেরকে বিশ্বাসের সাথে বলছি, আপনার উঠে যাওয়া ঈমানি কর্মজোরতা প্রমাণ করে দেওয়া। ছুটে আসুন। 786 টাকা দিয়েছে, 5,000 টাকা দিতে চাইছে। আপনি মাশাআল্লাহ। কি নাম করেন, হ্যাঁ বলেন, কি নাম? ও জাবদুল ভাই, আসসালামু আলাইকুম। সালাম। জাবদুল দা, আপনি তো গতবার একটা মোটা অঙ্ক করেছেন, আলহামদুলিল্লাহ সব বুঝতে পারছি, চিনতে পারছি, কিন্তু আজকেও সেই মোটা অঙ্কের দিকে আপনার অপেক্ষা করে আছি। জাবদুল দা বেশি নেব না আপনার কাছে, 20,000। শফিকুল্লাহ 20,000 দিয়েছে, একজন আমার দিদি এসে 20,000 টাকা দিয়েছে, আর আপনার কাছে 20,000। তো আপনার মন থেকে কত বলছেন? 5,000 টাকা নেব না আপনার। ও দাদা, তো ঠিকই আলহামদুলিল্লাহ 786 টাকা দিয়েছেন আপনি নগদ, আর 5,000 টাকা দিয়েছেন, কিন্তু আর 5,000 টাকা দেন অন্তত। আপনার কাছে বিশেষভাবে আবেদন করছি, এতটি লোকের ভিতরে আপনার নাম চলেছে, তার বুঝতে হবে আল্লাহ আপনাকে একটা সম্মানের জায়গা দিয়েছে, আর ইজ্জতের মালিকই আল্লাহ। দাদা আর 5,000 টাকা দিয়ে বলুন, 10,000 টাকা আপনি বাকিতে লিখিয়ে দিবেন। নারে তাকবীর। চিন্তা ভাবনা করে আওয়াজটা এত সুন্দর দিয়েছে, চিন্তা ভাবনার আওয়াজ আমি কানে পেয়ে বুঝে নিয়েছি, মনটা নরম হয়ে গেছে। দাদা আমি তাকবীর দিয়েছি আল্লাহর রাস্তায়, সব মানুষ আল্লাহু আকবার প্রতিধ্বনি দিয়ে দিয়েছে, আপনি মানলেন তো 10,000। নারে তাকবীর। রব্বুল আলামিন, আমি জাবদুলকে চিনি না, তুমি তোমার বান্দা জাবদুলকে চেনো। 5,000 টাকা আল্লাহ বাকি রেখেছিল, 786 টাকা নগদ দিয়েছিল আল্লাহ। আবার আবেদনের সঙ্গে সঙ্গে আরো 5,000 টাকা বাড়িয়ে দিয়ে 10,786 টাকা তোমার বান্দা দিয়েছে, কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ, যে সমস্ত মানুষেরা 500, 100, 1,000 করে দান করছে, এরা তোমার মসজিদের পাগল, তোমার ভয়ের পাগল, জীবনের পরিবর্তন তুমি এনে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যত লোক আছেন বাবা উঠে আসুন চটচট করে। এটা কার জালসা? মাদ্রাসা নয়, বক্তব্যে নয়, জালসাটা মসজিদের জন্য তৈরি করেছে। ও আল্লাহর বান্দা, এই মসজিদে কার কার দান চলবে? যে মসজিদের জন্য আপনি জায়গা তৈরি করেছেন, মসজিদকে দোতলা বানাতে হবে। কেন?
মসজিদের জায়গা হচ্ছে না, মসজিদে পিলার নাই, খাম্বা আপনি দেননি, সেই ভুলটা আপনাদের আগে হয়ে গিয়েছে। সেই মসজিদটাকে ভেঙে দিয়ে আবার প্রচুর খরচ আছে। আরে প্রচুর খরচ বহন করবে কে? পৃথিবীতে যত আল্লাহ আল্লাহর ভয় কান্না মুসলমান আছে, এই পায়ের ঘাম মাথায় ফেলে, সরি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে 500 200 100 করে জমা করে, মা বোনের আমার ডিম বেচা মুরগি বেচা টাকা, স্বামীর কাছ থেকে কিছু টাকা জমিয়ে রাখা, সব আল্লাহর রাস্তায় ব্যয় করে 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 3 তলা 4 তলা মসজিদ হচ্ছে। হে মহান রব, তোমাকে খুশি করার স্বার্থে এই মানুষগুলো পাগলের মতো দান করে চলেছে। গত 3 দিন হলো বোলাতুলের মাটিতে জালসা করতে গেছিলাম, ও আল্লাহর বান্দা, ঈদগাহার উন্নতি কল্পে জালসা হলো, 22.5 লাখ টাকা কালেকশন হলো। দিলকে আপনার মতো আমার মতো গরিব শ্রেণীর মানুষেরা যারা আল্লাহকে ভয় করে। বাপ, এখনই কি আপনি বসে থাকবেন আল্লাহর ঘরকে নিয়ে? আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। হে মানুষেরা, তোমরা আমার ঘর নির্মাণ করো। বান্দারে, আমি আল্লাহ জানি কত কষ্ট করে তুমি টাকা ইনকাম করো, কিন্তু বান্দা শোনো, তুমি যে কষ্ট করে টাকা ইনকাম করেছো আর সেই কষ্টের টাকাটা তুমি মসজিদ মাদ্রাসা দান করেছো, আমি আল্লাহ নিজের চোখে দেখেছি তোমার কতটা ভয় আছে। হে বান্দা, তুমি শুনে নাও, তোমার কষ্টটাকে আমি আল্লাহ ছিনিয়ে নিব না, এত কষ্টের টাকা আমি মসজিদে জমা করে রেখে দিব না, তোমার কষ্টের টাকাটাকে আমি আল্লাহ ফিরিয়ে দিব। কিন্তু বান্দারে, শুধু 5 পরিবর্তন তোমার মনটা নিব, তুমি আমাকে কত জন্য ভালোবাসো, এই ভালোবাসার জন্য তোমার মনটা নিব। বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো, 1000 টাকা আল্লাহ মসজিদে দিল, আমিন আমিন। আল্লাহ মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, আজিবিল বাস রব্বান নাস, ইসলাম তা সাফিলা সেবা ইল্লা সেবাকা সেফাল্লাহ।